এই ধরনের নতুন ভাই বোনদের তারা কারা, আপনাদের সংখ্যা কত? আপনারা একটু কষ্ট করে হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার আসলে জনসভা বক্তব্য, একটু গরম পানি আনতে হবে। এই জনসভা, এই বক্তব্যটা আমার কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত চলছে। আমি গতকালকে জুমার দিনে ঢাকায় সমাবেশে বক্তব্য দিয়েছি, সেখানে নতুন অনেক লোক ভাই বোন নতুন করে যোগদান করেছেন। এর আগেও নোয়াখালীতে আমার এক সপ্তাহ ধরে সম্মেলন ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভাই বোন এসেছেন, নতুন অনেকে যোগদান করেছেন। কাজেই প্রতিনিয়ত প্রতিদিন আমাকে কয়েক ঘন্টা করে টানা বক্তব্য দিতে হচ্ছে। এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে হচ্ছে, সাংবাদিকদের সঙ্গে নিয়মিত কথা বলতে হচ্ছে। তো আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আজকে আমাদের যে মূল কথাটা সেটা বলার জন্য। আচ্ছা, আপনারা বসেন, একটু বসেন। হ্যাঁ মুরব্বী বসেন। আচ্ছা, বিষয় হলো, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরুদ্ধে সাংঘাতিক রকমের অপপ্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে। জনগণের মধ্যে একটা নেগেটিভ বার্তা, একটা নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কারা করছে? আমাদের সমাজে আলেম নামধারী, আমি এদেরকে সত্যিকারের আলেম মনে করি না। সত্যিকারের আলেম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সত্যিকারের আলেম কোনোদিন অন্যের চরিত্র হনন করে কথা বলতে পারে না। সত্যিকারের আলেম অন্যায়ভাবে অন্যকে হত্যার হুমকি দিতে পারে না। সত্যিকারের আলেম গুজব রটনা করতে পারে না, সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে পারে না, মব সৃষ্টি করতে পারে না। সত্যিকারের আলেমের কথা হবে গুরুগম্ভীর, জনকল্যাণে। ওই কথা জ্ঞান ও গর্ব কথা, সেই কথা মানুষের চরিত্র ঠিক করবে, মানুষের আমলের উন্নতি করবে, মানুষের আধ্যাত্মিক প্রেরণাকে বাড়িয়ে দেবে। এবং সত্যিকারের আলেম টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজেদের ঈমানকে বিক্রি করে দিবেন না। সত্যিকারের আলেম কোনোদিন ক্ষমতাসীনদের তাবেদারি করে স্বার্থ হাসিল করবেন না। এই হলো সত্যিকারের আলেম। তো কাজে আমি আমাদের সমাজে একটা বিশেষ শ্রেণী এখন গজিয়েছেন, তারা জনগণের মধ্যে আলেম বলে পরিচয় দিচ্ছেন। আমি এদেরকে আলেম মনে করি না। আমি স্রেফ এদেরকে মনে করি গুজব রটনাকারী, উগ্র, সাম্প্রদায়িক, মব সৃষ্টিকারী, মিথ্যা রটনাকারী, গুজব রটনাকারী। তাই এদেরকে আমি মনে করছি না। এখন এরা জনগণের সামনে আমাদের নামে এই যে মিথ্যা কথাগুলি বলছে, যে হিজবুত তাওহীদ একটা ভণ্ড, হিজবুত তাওহীদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদকে হত্যা করো, দেশ থেকে বের করে দাও, এটা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে। এরা ভণ্ড। এই যে কথাটা বলে, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বলে এখন বলে, এটার নাম সোশ্যাল মিডিয়া বলে, মানে ফেসবুক আছে, ইউটিউব আছে এবং অন্যান্য মাধ্যম আছে। এগুলাকে ব্যবহার করে ওরা হাজার হাজার মিথ্যা কন্টেন্ট তারা ছেড়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে, সাধারণ জনগণের জানার অধিকার আছে, বুঝার অধিকার আছে যে আসলে এই লোকটা কি বলে, হিজবুত তাওহীদ কি বলে। আমি যদি এত ভণ্ড হতাম, আমি যদি এত মিথ্যা হই, তাহলে সারা বাংলাদেশে তোমরা আমার জনসভা করতে দিচ্ছ না কেন? আমার প্রশ্ন এটা। আমাকে জনসভা করতে দাও, আমি প্রত্যেকটা জেলায় যাব,
সেখানে প্রচার হবে, মাইকিং হবে, ফেসবুকে প্রচার হবে যে হিজবুত তওহীদের ইমাম আসবেন এখানে। মানুষের শোনার অধিকার আছে, আছে না? মানুষ তো এত বোকা না। মানুষকে তো 9 আর 6, 9 6 কত 15, আমি তো 20 বুঝাই দিতে পারবো না। মানুষকে তো এখন বোকা মনে করা ঠিক না। মানুষের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন। তাহলে আমাকে জনসভা করতে দিচ্ছ না কেন? ষড়যন্ত্র করো, হামলার উস্কানি দাও, প্রশাসনকে দিয়ে হুমকি দাও, কেন দিচ্ছ? আজকে আপনারা যারা নতুনরা এসেছেন, আপনারা আমার কথাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমি কি বলতে চাই, আমার কথা বলার জন্য আমি জ্বালাই নাই। আমার নিজের খায়েশ পূর্ণ করার জন্য আমার এই আন্দোলন নয়। আমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই পবিত্র আন্দোলন নয়। আমি আমার কথা বলতে দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার জন্য। আমি দাঁড়িয়েছি আল্লাহর কথা বলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় একটা কথা বলেছেন, তোমরা আমার আয়াত গোপন করো না, এর বিনিময়ে তুচ্ছ মূল্য নিও না। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, যারা গোপন করে তাদের উপর আল্লাহ লানত। সাবধান, আল্লাহর আয়াত কিন্তু গোপন করা যাবে না। আপনি কিছু বলবেন, কিছু বলবেন না, এটা কিন্তু হবে না। আপনি যখন বলার দায়িত্ব নিয়েছেন, সম্পূর্ণরূপে বলতে হবে। আপনি যখন ঈমান এনেছেন, পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে হবে, কথাটা বলতে হবে। কিন্তু সূরা বাকারা 208 নম্বর আয়াত, হে মুমিনরা, তোমরা সর্বাত্মক রূপে ইসলামে প্রবেশ করো, ফিসসিলমে কাফা, 100%। কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না, এটা ঈমান হবে না। আল্লাহ বলেন, আমি অংশীদারি পছন্দ করি না, আমি অংশীদারিত্ব পছন্দ করি না। এটা আল্লাহর কথা। আল্লাহ শিরিক ক্ষমা করেন না। কিছু মানবেন কিছু মানবেন হবে না। আবার আপনি আল্লাহর কথা বলতে যাবেন, আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর দিকে ডাকো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তো যখন আপনি আল্লাহর দিকে ডাকবেন, আপনাকে আংশিক বলবেন, আংশিক গোপন করবেন, এটা হবে না। কথা বুঝতে পারলাম কিনা? মানে গোপন করা যাবে না। আল্লাহ ঠিক যেটা করতে বলেছেন, ঠিক সেটা জনগণকে বলতে হবে। এবার আসেন, বলার সময় আপনাকে উত্তম যুক্তি ব্যবহার করতে বলা হয়েছে। হিকমা মানে প্রজ্ঞা, নলেজ, উইজডম, এটার নাম হলো হিকমা, মানে উইজডম, নলেজ, উত্তম যুক্তি, রেফারেন্স, সুন্দর করে কথা উপস্থাপন করা। এটাকে আল্লাহ মাওইজাতুল হাসানা, হাসান মানে সুন্দর, এখানে মাওইজ মানে ওয়াজ, বক্তব্য, উপদেশ। তাহলে আল্লাহর কথা বলতে গিয়ে উগ্রতা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে মিথ্যা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে নিজের নফসের পূজা করা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে টাকার কোনো, অর্থের কোনো লেনদেন করা হবে না। কথা মনে থাকবে? তাহলে দেখেন, আমার কথা হলো, যেটা সত্য সেটা বলতে হবে। সেটা কি? আপনারা যারা নতুনরা যোগদান করেছেন, নতুনরা এই আন্দোলনে এসেছেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলবো, সঠিক সম্যক ধারণা না থাকলে আপনি আন্দোলন করবেন না। আন্দোলনে কোনো ফল আপনাকে দিতে পারবে না, আপনিও পাবেন না। দেখেন, সূরা বনে ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করো না। আগে জানো, তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে, তোমাকে কান দেওয়া হয়েছে, তোমাকে মানে হৃদয় দেওয়া হয়েছে, দেখো, শোনো এবং উপলব্ধি করো। সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, যে তুমি মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। কাজে মনোযোগ দিয়ে কথা শুনতে বলা হয়েছে। সর্বপ্রথম যে আয়াতটা নাজেল হয়েছে হেরা গুহায়, সেখানে বলা হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন, দেখুন, শুনুন, গবেষণা করুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন, তারপরে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেবেন।
আল্লাহ কিন্তু আল্লাহর কথা, আল্লাহ কিন্তু অনর্থক মানে আপনার এই অন্ধের মতো বিশ্বাস করতে কিন্তু আল্লাহ বলেন নাই। আচ্ছা, এখন আসেন, আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনারা যতক্ষণ এখানে থাকবেন এই সময়টাকে কাজে লাগাতে হবে, এটা নষ্ট করা যাবে না। আপনাদের টাকা খরচ হয়েছে, সময় যাচ্ছে, আপনার মূল্যবান টাইম যাচ্ছে, খুব ভালো করে বুঝে নেবেন বিষয়টা কি। আজকে আপনার দায়িত্ব হয়েছে এই নিজেকে পরিবর্তন করার, এই সমাজটাকে বাসযোগ্য করার, এই দুনিয়াকে বাসযোগ্য করতে হবে। আপনি কি জানেন বর্তমানের এই বাংলাদেশ, দুনিয়া, সারা দুনিয়া আজকে বাসের অযোগ্য হয়ে পড়েছে? আপনি কি জানেন আপনার বসবাসের জায়গা দুনিয়া এবং আখিরাত আপনি নির্মাণ করবেন, আপনি ঠিক করবেন। পরকালে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা নির্ভর করবে আপনার এই দুনিয়ার উপরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কাজেই ওখানে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নাম যাবেন সেটা নির্ভর করবে এই দুনিয়ায় আপনার কর্মের উপরে, আপনার নিয়তের উপরে, আপনার ইমানের উপরে, আপনার আমলের উপরে। কাজেই পরকাল নির্মাণ করবেন আপনি, ইহকাল নির্মাণ করবেন আপনি, সমাজকে বাসযোগ্য করবেন আপনি, পরিবারকে শান্তিপূর্ণ করবেন আপনি। কারণ আমি বলতে চাই, আজকে দুনিয়া দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীর শোষণ লুণ্ঠন, সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা, আজকে সত্যবাদী মানুষের উপরে মিথ্যাবাদীদের ছলনা, আজকে সমগ্র দুনিয়া নরককুণ্ডে পরিণত হয়েছে। বাসের অযোগ্য এই সমাজ বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এখন এই সমাজকে আপনি বাসযোগ্য করবেন না? আপনার ঘরে যদি ময়লা পড়ে, ময়লা পরিষ্কার করে ঘরটাকে বাসযোগ্য আপনি করেন না? ধরেন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, সন্ধ্যাবেলায় ঘরে ঢুকছেন, ঢুকার পর দেখেন প্রচন্ড দুর্গন্ধ। কোথা থেকে গন্ধটা আসে? আপনি খাটের নিচে দেখেন, ওখানে দেখেন, এখানে দেখেন, কিছু মরে পড়ে আছে কিনা, পচে গলে রইল কিনা। তার মানে আপনি ঘরটাকে বাসযোগ্য করেন না। তো এই সমাজটা কার সমাজ? আপনার সমাজ। এই পৃথিবীটা কার পৃথিবী? আপনারই পৃথিবী। আর এই মানব জাতি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ হোক, এই মানব জাতি আপনারই জাতি, আপনারই পিতামাতা আদম হাওয়ার সন্তান। কাজেই এই দুনিয়াকে আপনি বাসযোগ্য করবেন না। এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে তাদের জন্য পরকালে জান্নাত, আর এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে না তাদের জন্য জান্নাত নাই। আর একটা কথা বলে রাখি, আজকে ধর্মের লক্ষ্য কি, ধর্মের উদ্দেশ্য কি, এটা কিন্তু আজকে বুঝবেন। আমার সামনে ধরেন এই একটা মোবাইল ফোন আছে, এটার লক্ষ্য কি বলেন তো দেখি? এটার লক্ষ্যটা কি? কথা বলা, তাই না? এই যে একটা ফ্যান আছে আমাদের সামনে, এটার লক্ষ্যটা কি? বাতাস দেওয়া। আচ্ছা, ফ্যানটা যদি বাতাস না দেয়, এই ফ্যানের কোনো দাম আছে? দাম আছে কিনা? দাম নাই। ফ্যান বাতাস না দিলে ফ্যানের কোনো দাম নাই। ধর্মের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানবতা, মানবাধিকার, মানবিকতা, ন্যায় বিচার, শান্তি, সমৃদ্ধি, শ্রদ্ধা, সুখ, মায়া, মমতা, করুণা, দয়া, সহযোগিতা, সহমর্মিতা। এটা যদি সমাজে না থাকে, মনে রাখবেন ওই সমাজে ধর্ম নাই। ওই সমাজে কি নাই? ধর্ম নাই। যেটা আছে সেটা ধর্মের নামে খোলস। ধর্মের নামে কি? খোলস। খোলস বুঝেন তো? খোলস। আচ্ছা ধরেন এই যে এই বাক্সটা, এই বাক্সটার ভেতরে এই যে এই টিস্যুগুলো রাখার জন্য বানানো হয়েছে। এখন ধরেন এই বাক্সের মধ্যে একটা টিস্যু নাই, একটাও নাই। এখন টিস্যুগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা বের করে আপনি ঘাম মুছবেন, এটা হলো উদ্দেশ্য। এখন একটাও টিস্যু নাই, তাইলে এই বাক্সটা কি? খোলস না? খোলস কিনা? খোলস। এখন আপনি বলেন ধর্মের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি আজকে আছে? আছে? আপনি ভারতের দিকে তাকান, ভারতে 150 কোটি হিন্দু পূজা করে, প্রার্থনা করে। হিন্দু অন্যান্য জাতিও আছে, আমার পরিসংখ্যানে আমি এমনি বাইদাবাই বললাম 150 কোটি, হয় ধরেন 100 কোটি হিন্দু আছে ওখানে। তারা তিলক চন্দন লাগায়, তারা ওই যে মন্দিরে যায়,
তারা আপনার হলো ওই যে পুরোহিতদেরকে দুধ কলা খাওয়ায়, মানে গীতা পাঠ করে, ঘন্টা বাজায়, নানান ধরনের পূজা প্রার্থনা করে। ভারতে মানুষে মনে করে খুব ধর্ম পালন হচ্ছে, কিন্তু ধর্মটা কি? ধর্ম কাকে বলে? ধর্ম কোরআনে কিন্তু এই শব্দটা নেই। কোরআনে আছে দ্বীনুল হক। হক মানে সত্য, হক মানে কি? সত্য জীবন ব্যবস্থা। তাহলে এই মহাভারতে এই যে হিন্দুরা এই যে পূজা করছেন, প্রার্থনা করছেন, সেখানে গিয়ে দেখেন শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার আছে। আমি ভারতের কথা শুধু উদাহরণ দিয়ে বলছি। ইউরোপে যান, খ্রিস্টানরা দেখবেন গির্জায় যাচ্ছেন, প্রিস্ট, পুরোহিত ধর্মগুরুদেরকে শ্রদ্ধা করছেন, বাইবেল পাঠ করছেন, কিন্তু শান্তি নাই। গত দুইটা বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত 4.5 কোটি মানুষ খুন হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আপনার মিয়ানমারে যান, বৌদ্ধ, সেখানে 40,000 বর্গ মাইলের মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে 30 লক্ষ মুসলমান আজকে উদ্বাস্তু। সেখানে কিন্তু বৌদ্ধরা কি করছে যে দেখেন, সেখানে ওই তিলক চন্দন লাগিয়ে গেরুয়া বসন পরে আপনার প্যাগোডা যাচ্ছে, বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, মানে মন্ত্র পাঠ করছে, সবাই স্মরণ করছেন আর মানে প্রার্থনা করছেন। দেখেন মানুষ মনে করে খুব ধর্ম হচ্ছে। এবার আসেন আমাদের মুসলমানদের সমাজে, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, লক্ষ লক্ষ আলেম ওলামা নামাজ পড়ছেন, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজান হচ্ছে, প্রতি বছর বছর ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু শান্তি সুখ আছে? চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, বলৎকার, অফিসে যান ঘুষ, পুরা রাষ্ট্র সুদের জ্বালায় আক্রান্ত, মানুষের পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং, মানুষ অশান্তির আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে। মানুষ এক বান্ডেল টাকা রাখতে পারে না পকেটে, রাখতে পারে না ব্যাংকে, রাখতে পারে না ঘরে, রাখতে পারে না মানি ব্যাগে। বাসে উঠে সেখান থেকে কেটে নিয়ে যায়। বাসে উঠে কি একটা অজ্ঞান পার্টি বাইরে এসে খাওয়াই অজ্ঞান করে তারা সব নিয়ে যাচ্ছে। তারপরে ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। তাহলে আমি উদাহরণটা এখানে দিলাম, খোলস কি আছে? কি আছে? ধর্মের যে উদ্দেশ্য ওটা কি আছে? নাই, খোলস। এখন ধর্মের এই উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন হবে? আমি আবার বলি, এই যে ফ্যান, এই যে পাখা ফ্যান, এই ফ্যানের ডানা আছে, কয়েল আছে, সব আছে, স্ট্যান্ড আছে, সব আছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আপনার দেহের মধ্যে আপনার হলো হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, প্রাণ নাই। আপনাকে কেউ মাটির উপরে রাখবে? আপনাকে মাটি চাপা দিবে না? কেন মাটি চাপা দিবে? কেন? কারণ এই প্রাণহীন দেহ দুর্গন্ধ ছড়াবে, প্রাণহীন দেহ দুর্গন্ধ ছড়াবে। এই জন্য তাড়াতাড়ি করে এটাকে মাটি চাপা দেওয়া হচ্ছে। একটা গাড়ি চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, একটা গাড়ির সিট আছে, কিন্তু গাড়ির ইঞ্জিন নাই। ইঞ্জিন না থাকলে কি হয় জানেন? গাড়িটার যে উদ্দেশ্য আপনাকে গন্তব্যে নেওয়া, সেই উদ্দেশ্য গাড়ি দিয়ে আর হয় না। ওই গাড়ি গ্যারেজে ফেলে রাখা হয়, ওই গাড়ি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, শেষ। আমি এই উদ্দেশ্য সম্পর্কে বুঝালাম আপনাদেরকে। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের একটা উদ্দেশ্য আছে, আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, এই পবিত্র কোরআনের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য যদি না জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা জানাই হলো আপনার প্রথম জ্ঞান, প্রথম এলেম, প্রথম নলেজ। যারা এই জ্ঞান হাসিল করবেন তারাই হলেন আসল জ্ঞানী, এরাই হলেন আলেম। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? তাহলে আবার বলি, ধর্মের উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার। ইসলামের উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, সুখ। মানুষ দরজা খুলে ঘুমাবে, মানুষে মানুষে হানাহানি মারামারি হবে না, জাতিতে জাতিতে দ্বন্দ্ব হবে না, সীমান্তে সীমান্তে কামড়া কামড়ি হবে না। এটার নাম হলো ইসলাম। এটা কি এখন আছে? আছে? তাহলে কি আছে? কি আছে?
দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পায়জামা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আর সব আছে না? তাহলে ওই শান্তিটা নাই কেন? ইমান নাই। কি নাই? ইমান নাই। আবার বলি, একটা ফ্যানের কয়েল আছে, কয়েল আছে, ডানা আছে, বাটি আছে, সব আছে, কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে ফ্যানের যে উদ্দেশ্য বাতাস ওইটা দিচ্ছে না। তাহলে আমাদের ইসলামের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, ঘরে ঘরে কোরআন শরীফ আছে, হাদিস আছে, মাহফিল হয়, তাসবিহ তাহলিল হয়, কি নাই? ইমান নাই। কি নাই? ইমান নাই। এই কথাটা বুঝতে হবে। আমাদের কি নাই? ইমান নাই। নতুন ভাইরা কি আমার কথা বুঝতে পারছেন? কি নাই? ইমান নাই। ইমান না থাকার কারণে ইসলামের যে লক্ষ্য, ইসলামের যে উদ্দেশ্য, ওটা হাসিল হচ্ছে না। এখন কেমনে ইমান নাই, কিভাবে ইমান নাই, এটা বুঝতে হবে না? এটা বুঝতে হবে কিনা? ইমানের উদ্দেশ্য কি? ইমানের উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা। ইমানের কথাটা কি বলেন? এই যে আমার নতুন ভাইয়েরা, আমাদের নতুন ভাইয়েরা, আপনারা কি আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আপনার কথা বুঝতে পারছেন? ইসলামটা শুরু কি দিয়া? নামাজ দিয়া না ইমান দিয়া? ইসলামের শুরু, ইসলামের স্টার্টিং পয়েন্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি কি নামাজ দিয়ে শুরু করছেন না ইমান দিয়ে শুরু করছেন? তিনি কি মানুষদেরকে নামাজের দিকে ডাক দিছেন না ইমানের দিকে ডাক দিছেন? ইমানের দিকে ডাক দিছেন। তিনি আগে বলছেন তোমরা ইমান আনো, তোমরা ইমান আনো। ওনার নবুয়তি জীবন 23 বছরের মধ্যে 13 বছর তিনি শুধু ইমান, খালি ইমান, খালি ইমান, ইমান আনো। এজন্য একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইমান। এটা আগে, নামাজ পরে। 1 নম্বরে ইমান, 1 নম্বরে নামাজ না। আবার আমার কথার টুইস্ট করে আপনার সমালোচনা করা হয়, বলে এই লোকটা বলে নামাজ রোজার দরকার নাই। নাউযুবিল্লাহি মিন জালিক। আমি কি কথা বলেছি নামাজ রোজার দরকার নাই? আমি বলেছি আগে ইমান। যার ইমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই, তার নামাজ রোজা রেখেও কোনো লাভ নাই। আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে বলি। আজকে আপনারা আসছেন, কষ্ট করে আমার কথাটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন বাবা, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন, আমার কথা না, আমি কিন্তু শুরুতেই বলেছি আমার কথা বলার জন্য আমি দাঁড়াই নাই। আমি আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো, এবং ইসলাম প্রতিষ্ঠার কি রাস্তা সেটা নিয়ে আলোচনা করব। আমি হলাম আলোচনা করব, কথা বলবো। আপনাদেরকে আমি অভিনন্দন জানাবো, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা কষ্ট করে নিজের পকেটে টাকা খরচ করে আমার মতো গুনাহগারের কথা শুনতে আসছেন। এই যে আপনি দয়া করে আমার কথাটা শুনলেন, আপনি তো ইচ্ছা করলে শুনতেও পারতেন না। আর তোর বেটা, তোর কথা কি শুনবো, আরে বাদ দে, আরে আমার কাজ আছে, আমি ব্যস্ত, তোমার কথা শুনবো না। আমার কিছু করার ছিল? আমার কিছু করার ছিল? আমি জোর করে কি আপনাকে শুনতে পারতাম? নো। এই জন্য আমি কৃতজ্ঞ, আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনি কষ্ট করে আমার কথাটা শুনতে আসছেন। তো কাজেই রিয়েলাইজেশন করা আপনার, উপলব্ধি করা আপনার, সিদ্ধান্ত নেওয়া আপনার। কিন্তু আপনি এই অবস্থায় আমার কথাটা একটু শুনতে হবে। নবীর হাদিস 1 নাম্বার, নবী বলছেন একটা সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম থাকবে। খুব খেয়াল করেন কিন্তু, ইসলাম, আসল ইসলাম থাকবে না। কি থাকবে? নাম থাকবে। নাম। ধরেন একজন লোক আমাদের এলাকায় একজন আছে, রিক্সা চালায়, বুঝছেন, রিক্সা চালায়। তো আমারে বললো যে এই আমার ছোট ভাই ওরে বললো, অফিসে বললো কি, এই এমপি রে ডাক। আমি কি আল্লাহ এমপি রে ডাকবো, মানে এমপি কোথায়? কয় যা হাসতেছে, কয় যা আরে ওখানে একটা লোক আছে ওরে বলে এমপি, লোকেরা বলে। তো গ্রামের মধ্যে এরকম ডাকে, কিন্তু ভ্যান চালায়, রিক্সা চালায়, কেমনে কেমনে তারে বলে এমপি। এই এমপি এদিকে আয়, এই চেয়ারম্যান এদিকে আয়। তো আপনি ওটা কি আসল এমপি? নামের এমপি। ওটাকে পার্লামেন্টে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। আমাদের অবস্থা সেইটা, খুব খেয়াল করেন। রাসূল বলছেন ইসলাম শুধু নাম থাকবে। খেয়াল করেন। 2 নাম্বার, কোরআন শুধু
অক্ষর থাকবে। রাসূল কিন্তু বলেন নাই যে কোরআন থাকবে না, কোরআন গায়েব হয়ে যাবে, কোথাও তোমরা কোরআন শরীফ খুঁজে পাইবে না। নো 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 নো, রাসূল বলছেন কোরআন শুধু অক্ষর থাকবে। অক্ষর আছে না? অক্ষর মুখস্থ করা হচ্ছে না, অক্ষর তাফসীর করা হচ্ছে না, টাকা কামাই করে খাওয়া হচ্ছে না, কিন্তু অক্ষরের প্রয়োগ আছে, অক্ষরের বাস্তবায়ন কি আছে? কোরআন মোতাবেক এই সমাজ কি চলে? তো কি হয়েছে? কোরআন শুধু কি থাকবে? অক্ষর থাকবে। মসজিদ গুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া। রাসূল বলেন নাই যে মসজিদ থাকবে না, কোন মসজিদ পাবে না কোথাও। না 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 না, এত মসজিদ, আলিশান মসজিদ, এসি মসজিদ, টাইলসের মসজিদ, মসজিদ আছে কিন্তু বাট সেখানে কি নাই? হেদায়া নাই। ওরে বাপ রে বাপ, হেদায়া মারাত্মক জিনিস ভাই। আপনি বলেন, আমি বলি আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, প্রাণ নাই, এ থাকা হইল? ঠিক তেমনি মসজিদ আছে, মসজিদের মিম্বর আছে, মিনার আছে, টাইলসের মসজিদ, সেই মসজিদের মুসল্লিদের হেদায়া নাই। কি মারাত্মক কথা, কি মারাত্মক কথা ভাই, হেদায়া নাই। এই কথাটা আজকে হিজবুত তাওহীদ বলার জন্য দাঁড়িয়েছে আল্লাহর পক্ষ থেকে। এরপরে শেষ পয়েন্ট এই হাদিসের, আল্লাহ রাসূল বলছেন আসমানের নিচে, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। ফিতনা কথাটা ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ তাআলার একটা আয়াত আছে, ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। ফিতনা হত্যা অপেক্ষা কি গুরুতর। আরেকটা আয়াতে আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন ফিতনা নির্মূল করার জন্য কিতাল করো, যুদ্ধ করো। এই ফিতনা সৃষ্টি করবে আলেম সমাজ। খুব খেলাখেলি কথা না ভাই, খুব কঠিন কথা। আমার কথা না, আমার কথা না, দয়া করে আমার কথা নিবেন না। এই আলেমদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, শত্রুতা নাই, কোনো বিদ্বেষ নাই, তাদের সাথে আমার কোনো পারিবারিক, কোনো বৈবাহিক সম্পর্ক নাই, আমি কোনো লেনদেনও করি না। কিন্তু তাহলে কেন, ব্যাপারটা কেন তারা আমার বিরুদ্ধে এরকম উঠে পড়ে লাগছেন কেন? এই কোরআন হাদিসের এই কথাগুলি বলতে গেলে যদি তারা আমার উপর তেড়ে আসেন, তা আমি দুঃখিত। আমি তো আল্লাহর কথা বলছি, রাসূলের কথা বলছি। কথা কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে এক নাম্বার, তখন আরেকটা হাদিস রাসূল বলছেন ওই সময় মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। খুব খেয়াল করেন কিন্তু তাহাজ্জুদ নামাজ কি সবাই পড়ে? সবাই পড়ে না। তাহাজ্জুদ নামাজ কারা পড়ে? একেবারে মুকাম্মল ঈমান ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়ে না, সে তাহাজ্জুদ নামাজ হবে না। কি সাংঘাতিক ব্যাপার। তাইলে পাঞ্জেগানা নামাজের কি অবস্থা হয় এখন দেখেন। রোজা রাখবে, সেটা হবে উপবাস, রোজা হবে না। ওই সময় সমগ্র জাতি তোমাদেরকে হত্যা করবে, সমগ্র জাতি তোমাদেরকে হত্যা করবে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কমে যাব? বলছে না না, তোমরা সংখ্যায় হবে অগণিত, কিন্তু হলে কি হবে? ভেসে যাওয়া আবর্জনা। আমি কোন বস্তু কেন আবর্জনা হয় আপনারা বলেন তো দেখি, কেন আবর্জনা হয়? কেন আবর্জনা হয় আপনারা বলেন? কোন বস্তু যদি তার লক্ষ্য হারিয়ে যায়, উদ্দেশ্য হারিয়ে যায়, এই বস্তু আর বস্তু থাকে না, এটা অপ্রয়োজনীয় আবর্জনা। কথা বুঝাতে পারলাম কিনা? এই বাক্সটা, এই যে আমার সামনে, এই যে মনিটর সাউন্ড বাক্স, আপনি বলেন তো এগুলা কি জন্য? শব্দ বড় করার জন্য। আচ্ছা, এটা যদি শব্দই বড় না করে, এটা কি হয়ে যাবে? আবর্জনা। আবর্জনা না? ওরে আপনি বিক্রি করে দিবেন শের মাপা, ও কি করবে এবার? ওই ভাঙাড়ির দোকানে হাতুড়ি দিয়া ভাইয়া ভাইয়া ওই প্লাস্টিক আলাদা করবে, লোহার টুকরা থাকলে আলাদা করবে, ভাইগে একেবারে সুরমার করে দিবে। আবর্জনা। রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলছেন তোমরা সংখ্যা হবে অগণিত, কোটি কোটি, অগণিত, ভেসে যাওয়া আবর্জনা। আমার কথা না? কেন ভেসে যাওয়া আবর্জনা হয়ে গেলাম? এখন আমার এই বক্তব্য নিয়ে যদি আপনি যদি জনগণের এই অজ্ঞ জনসাধারণের সামনে বলে হিজবুত তাওহীদের ইমাম বলছে মুসলমানরা বলে আবর্জনা, মুসলমানরা নাকি আবর্জনা, এ কথা কি আমি বলেছি? আমি বলি নাই, রাসূল বলেছেন। কেন আবর্জনা হয় বলেন তো দেখি? কেন আবর্জনা হয় বলেন তো দেখি? উদ্দেশ্য না থাকলে, লক্ষ্য না থাকলে, তাই না? উদ্দেশ্য হারিয়ে গেলে,
এই ঘড়িটা আমাকে টাইম দিচ্ছে না, আমি এই ঘড়িটা রাখবো, হাতে আবর্জনা হয়ে যাবে না? তাহলে মুসলিম জীবনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের একটা উদ্দেশ্য আছে না? আছে কি না? আছে। এই কোরআনের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হারিয়ে গেলে এর কোনো মূল্য আছে? ভাইরা আমার, আজ এই উদ্দেশ্যটা জানানোর জন্যই আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আপনারা যারা নতুনরা আছেন, আপনারা ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে আমার কথা কিন্তু সাধারণ কথা নয়। আমি বলে দিলাম, আমার একটা কথাও কিন্তু অহেতুক অনর্থক গাল গল্প নয়, আল্লাহ না করে কোনো ফাহিশা কথা নয়, লাউহাল হাদিস নয়। আমার নিজের কথা বলতে আমি দাঁড়াই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পথহারা মানব জাতিকে পথের দিশা দেওয়ার জন্য আমার মতো গুনাহগার সাধারণ মানুষকে আল্লাহ এই পথে নামিয়েছেন। আমার মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহামান্য ইমামুজ্জামানকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ। আজ তিনি দুনিয়াতে নাই, তিনি শায়িত আছেন ওনাদের পিতৃপুরুষের মাজার গোড়াই কবরস্থানে তিনি শায়িত আছেন, মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুরে। তিনি এই বাংলার, এই উপমহাদেশের প্রখ্যাত সুলতানি পরিবার, জমিদার পরিবার, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী। 1995 সালে এই আন্দোলনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় ওনার মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়। তিনি বই লিখেছেন, ওনার বইয়ের নাম এই ইসলাম ইসলাম নয়, এই ইসলাম ইসলাম নয়। এই বইটা যখন বাজারে গেল, শুরু হয়ে গেল আন্দোলন। কি এত বড় কথা, এটা বলে ইসলাম না? এত বড় কথা। 400 পৃষ্ঠার বই তিনি পাতায় পাতায় দিয়েছেন, লিখেছেন, পাতায় পাতায়, চ্যাপ্টারে চ্যাপ্টারে তিনি উল্লেখ করেছেন কিভাবে একদাকো লৌহ কঠিন ঐক্যবদ্ধ জাতি দুর্বল হতে হতে টুকরা টুকরা হয়ে গেছে, কিভাবে দুনিয়ার সেরা জাতি আজকে গোলাম জাতি হয়েছে, কিভাবে শাসক জাতি আজকে পরাজিত হয়েছে, কিভাবে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষিত জাতি আজকে দুনিয়ার অজ্ঞ মূর্খ জাহেল জাতিতে পরিণত হয়েছে। সে বইয়ের পাতায় পাতায় তিনি উল্লেখ করেছেন। সেই ঐতিহাসিক বই যদি আপনাদের হাতে কখনো পড়ে, আপনারা পড়ে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, পিছন থেকে কি আমার কথা বোঝা যায়? পিছনের ভাইরা কি কথা বুঝতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আমি এখন যে কথাটা বলবো, উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি? আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল হবে, ঈমান ভুল হলে আমল ভুল হবে, আমলের কোনো মূল্য থাকবে না। আজকে আমল হচ্ছে কিন্তু আকীদা নাই। কি আকীদা, এটা নিয়ে আমরা কথা বলবো। আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম, তাহলে ইসলামের শুরু কি দিয়ে? নামাজ দিয়ে না ঈমান দিয়ে? নামাজ দিয়ে না ঈমান দিয়ে? ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। লা মানে মানি না, লা মানে কি? মানি না, অস্বীকার করলাম। ইলাহ, ইলাহ মানে হলো হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, সার্বভৌমত্বের মালিক। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান আইন মানি না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? এই হুকুম কার হুকুম? এই বিধান কার বিধান? এই বিধান মানলে কার আনুগত্য করা হবে? আল্লাহর আনুগত্য করা হবে। অর্থাৎ আমি আল্লাহর এই হুকুম ছাড়া, আল্লাহর এই বিধান ছাড়া, আল্লাহর এই আনুগত্য ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এটা হলো ঈমান। এটা হলো বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। কথাটা বুঝছেন কিনা? আল্লাহর সাথে আপনি কেন চুক্তি করবেন? কেন আল্লাহর সাথে চুক্তি করবেন? কি দরকার আল্লাহর সাথে চুক্তি করার? কি দরকার এই জিনিসটা বুঝতে হবে। আপনি আল্লাহর সাথে চুক্তি কেন করবেন? আমার কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? আল্লাহর সাথে চুক্তি কেন করবেন? আচ্ছা, আপনাকে কে সৃষ্টি করেছে? বলেন বলেন, আপনাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আপনি পরকালে আবার কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন।
ওকে, তাহলে এই দুনিয়াতে আপনার জীবন পরিচালিত করার জন্য কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। এই যুক্তির বাহিরে কোনো যুক্তি আছে? যাকে আপনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার হুকুম মানা ছাড়া আপনার অন্য কোনো হুকুম মানা কি ন্যায়সঙ্গত? আপনি বলেন তো দেখি, একটা গাড়ি যে কোম্পানি বানায় সেই কোম্পানি ভালো জানে এই গাড়িটা কিভাবে মেনটেনেন্স করলে ভালো থাকবে, তাই না? তখন গাড়ির সাথে একটা মেনটেনেন্স বই, একটা বুক দিয়ে দেয়। এত নাম্বার গ্রিজ লাগাইতে হবে, এত নাম্বার তেল লাগাইতে হবে, এত নাম্বার চাকা লাগাইতে হবে, ব্যাপারটা বলে না? এত মাইল চলার পরে মোবিল পাল্টাইতে হবে, বলে না এগুলা? তাহলে মেনটেনেন্স বুক, মেনটেনেন্স বুক, এই কথাটা বুঝেন। যেই কোম্পানি গাড়ি বানায়, এই যে ঘড়ি কোম্পানি, ঘড়ির সাথে একটা মেনটেনেন্স বুক দিয়ে দিচ্ছে। আপনারা যারা মোবাইল কিনেন, মোবাইলের সাথে দেখবেন বাক্সের ভিতরে একটা মেনটেনেন্স বুক আছে, কিন্তু আছে কি না? ওই বইয়ের মধ্যে, অনেকে তো পড়ে না ভাই, পড়ে না, ওই বইয়ের মধ্যে লেখা আছে কত ডিগ্রি তাপমাত্রা রাখতে পারবেন, কিভাবে কত মানে ওয়াটের আপনার ব্যাটারি ব্যবহার করতে পারবেন, এই সমস্ত কিছু লেখা আছে ওখানে। এখন আপনি যদি অ্যাকর্ডিং টু মেনটেনেন্স বুক যদি ওইটা মেনটেন না করেন, মেনটেনেন্স না করেন, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এই মানুষ নামক এই জীব, এই প্রাণী, এই সত্তা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এখন এই মানুষ কিভাবে তার দেহ ভালো থাকবে, কিভাবে তার আত্মা ভালো থাকবে, কিভাবে তার সমাজ ভালো থাকবে, কিভাবে তার দুনিয়া ভালো থাকবে, তার একটা মেনটেনেন্স বুক, একটা গাইড বই, একটা নির্দেশনা পুস্তক আল্লাহ দিয়েছেন, দেন নাই? এখন আমরা যদি আল্লাহর দেওয়া, সৃষ্টিকর্তার দেওয়া, স্রষ্টার দেওয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দেওয়া গাইড মোতাবেক আমাদের সমাজ না চালাই, শান্তি হবে? শান্তি হবে? আপনি বলেন না, শান্তি কি হবে? হবে না, হবে না। এই জন্য গাইড বই, এই জন্য এটার নাম হেদায়াহ, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াহ। আছে না শুরুতে? আছে না শুরুতে? তাহলে এখন বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমরা দুনিয়াতে কার হুকুম মানবো? আল্লাহুল খালক আল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনি হুকুম দিবেন। এটা ন্যায়সঙ্গত নয় কি? ন্যায়সঙ্গত নয় কি? আচ্ছা, এবার আসেন, আল্লাহ আমার জন্য নামাজ ফরজ করেছেন। নামাজ শব্দটা কিন্তু ভাই ফার্সি ভাষা, আপনারা চেষ্টা করবেন কোরআনের শব্দ ব্যবহার করতে। সলা, আমরা আজানের সময় বলি না হাইয়া আলাস সালাহ, এই সালাহ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। ওকে, নামাজ ফার্সি ভাষা। তাহলে আমার জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর এই আইনে আদালতে বিচার করা ফরজ না? চোরের কি শাস্তি আছে আল্লাহ বলেন নাই? ডাকাতের কি শাস্তি আছে আল্লাহ কি বলেন নাই? বলেন নাই? ব্যভিচার করলে কি শাস্তি আল্লাহ কি বলেন নাই? আচ্ছা, ফিতনা ফাসাদ করলে কি শাস্তি আল্লাহ কি বলেন নাই? বলেছেন। তাহলে নামাজ পড়া যদি আমার জন্য ফরজ হয়, আদালতে আল্লাহর আইনে বিচার করাও তো ফরজ না? আচ্ছা, শুয়োর খাওয়া হারাম, সুদ তো হারাম নাকি? শুয়োর হারাম, আমরা শুয়োর খাই না, কিন্তু সুদ আমাদের রাষ্ট্র চলে। রাষ্ট্র কিসের উপরে? সুদের উপরে। এবারে বোধহয় 16% কি 18% বোধহয় সুদ। বাংলাদেশ সরকার 1,28,000 কোটি টাকা দিতে হবে বিদেশিকে সুদ। তাহলে আমরা কি করলাম বলেন তো দেখি, আমরা কি করলাম? এবার আসেন, রোজা ফরজ না? কুতিবা আলাইকুমুস সিয়াম, কে বলছেন এটা? আল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, ওটা কে বলছেন? আল্লাহ। তোমাদের জন্য যুদ্ধ ফরজ। আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। তাহলে নামাজ পড়া ফরজ, দিন কায়েম করাও তো ফরজ নাকি? আমরা মুসলমানরা কি করলাম? এই ফরজটা বাদ দিয়েছি। কথা বুঝতে পারলাম কি না? আমরা আন্দোলন করে, সংগ্রাম করে কি কায়েম করেছি? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানুষের তৈরি তন্ত্র মন্ত্র কায়েম করেছি। আমরা কি আল্লাহর বিধান কায়েম করেছি? এই ভাই আপনারা, এই বোনেরা, এই আমার বোনেরা,
আহারে বোনেরা, সারাটা জীবন সংসার করতে 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 করতে, রান্না বান্না করতে করতে, বাচ্চা কাচ্চা লালন পালন করতে 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 জীবন শেষ। যতই সেবা করেন এরপরে তুমি কি আরো সারাদিন ঘরে বই বই, যতই কষ্ট করো এরপরে তুমি করোটা কি, করোটা কি? হ্যাঁ, সংসার, সন্তান, স্বামী, শ্বশুর সমস্ত লালন পালন করতে 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 জীবন শেষ। বাবারে, আপনার খালি সংসার ধর্ম করার মূল দায়িত্ব ছিল না? দুনিয়াতে আপনার একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বের কথা আপনাকে কেউ বলে নাই। আপনি যে আল্লাহর কাছে যাবেন, সেই আল্লাহ আপনাকে যখন প্রশ্ন করবেন তোমাকে কি জন্য পাঠিয়েছি, আপনি যদি বলেন আমি তো জানি না কি জন্য, আমারে বিয়ে দিছে অমুকের বেটার কাছে, সংসার করছি, বাচ্চা কাচ্চা হইছে, ওরা বড় হইছে, নাতিপুতি হইছে, বুড়ো হইছে, মরি গেছি, আমার দুনিয়ার আবার কি উদ্দেশ্য আমি তো বুঝতে পারি নাই, তখন কি জবাব দিবেন ভাই? আহারে এই বোনেরা, কথাগুলো একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। মনোযোগ না দিলে আপনাদের একটা সমস্যা কি, আপনারা যখন মিটিং এ আসেন, বাচ্চা কাচ্চা তো আনতে হয়, বাচ্চা রাখা আর কেউ রাখে না, কিন্তু দায়িত্ব আপনার ঘাড়ে দিয়ে দিছে। এই বাচ্চার জ্বালায় আপনি কথাও শুনতে পারেন না, আপনি একটু বসতেও পারেন না। কিন্তু আজকের এখানে আসছেন কষ্ট করে, আমার কথাগুলো একটু শোনেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর এই কিতাব, আল্লাহর এই বিধানের কিছু মানবেন কিছু মানবেন, এটা কি হতে পারে? এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। যারা শিরিক করে তারা হচ্ছে কি? মুশরিক। তারা হচ্ছে কি? মুশরিক। আল্লাহ মুশরিকদেরকে মাফ করবেন না, শিরিক ক্ষমা করবেন না। আমি এই জন্য কথাগুলা বারবার রিপিট করছি, খুব সরল, এত তরল ভাবে বুঝাচ্ছি, এত সরল ভাবে, আপনার চামচের মধ্যে দিয়ে বাচ্চাকে যেমন খাবার না আপনারা, আমি সেইভাবে চেষ্টা করছি। এরপরও গিলতে না পারলে আমি কি করব? আর আমি আর কি করতে পারি আমাকে বলেন? কোন কালে মুসলমান জনগোষ্ঠী এত অজ্ঞ, দিন সম্পর্কে, আকীদা সম্পর্কে, ইসলামের লক্ষ্য সম্পর্কে এত অজ্ঞ কোন কালে ছিল না। এই অজ্ঞ তাদেরকে কে বানিয়েছে? কে বানিয়েছে? মানুষের তৈরি বিধান তাদেরকে বানিয়েছে। তাহলে শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়া কি? দুই হারামের পার্থক্য বুঝছেন কিনা? আরে ভাই, কাঠ আছে না, কাঠ, এই যে কাঠ, এটাও একটা পদার্থ, লোহাও কিন্তু একটা, দুই পদার্থের পার্থক্য আছে না? আবার হীরাও কিন্তু একটা পদার্থ, পার্থক্য আছে না? আচ্ছা আসেন এবার ঠিক তেমনি পার্থক্য বুঝবেন কিন্তু। ওকে, শুয়োর হারাম। আল্লাহ কোরআনে বলছেন যদি নিরুপায় হও খাইতে পারো, জুলুম না কইরা খাওয়ার পারমিশন দিছে। আপনি কোন জায়গায় গেলে ধরেন কিচ্ছু নাই, খালি শুয়োরের গোশত আছে, আপনি জান বাঁচানোর জন্য খেতে পারেন, কিন্তু সুদ খাওয়ার কোন সুযোগ দিছেন আল্লাহ? নো, বলছেন আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করে। এবার আসেন, দ্বীনের বিনিময়ে নেওয়া, দ্বীনের দাওয়াত দিয়া, মানুষদেরকে কোরআনের বয়ান দিয়া, কোরআনের শিক্ষা দিয়া বা বিনিময় দিয়া আপনার বিনিময় নেওয়া, এটা কি জায়েজ কিনা? হারাম। এই হারামের পার্থক্য দেখেন, বলছেন আগুন খাওয়া, আগুন খাওয়া, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। তাহলে আমার কথা হলো, রোজা যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। মুসলমান রোজা করে কষ্ট করে রোজার মাসে, কিন্তু জিহাদ বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? জিহাদ করতে কষ্ট লাগে, জান মাল দিতে হয়, মার খাওয়ার আশঙ্কা, সম্পত্তি হারানোর আশঙ্কা। এই জন্য মুসলমান রোজা রাখে, জিহাদ বাদ দিয়েছে। মুসলমান নামাজ পড়ে, আকিমুস সালাহ, সালাহ কায়েম করতে যায়, কিন্তু দিন কায়েম বাদ দিয়েছে। মুসলমান আদালতে বিচার করে ব্রিটিশের আইনে, আল্লাহর আইন বাদ দিয়েছে। কথা বুঝেন? মুসলমান সুদ খায়, শুয়োর খায় না, শুয়োর ঘৃণা করে, কিন্তু মুসলমানের রাষ্ট্র চলে সুদের উপরে, সুদ খাচ্ছে। তাহলে আপনি বলেন মুসলমান কি কোরআনের মধ্যে আছে? এই মুসলমান কি ঈমানের মধ্যে আছে? আল্লাহর সঙ্গে যে চুক্তি, কন্ট্রাক্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান আমি মানবো না, এই কথার মধ্যে আছে? তাহলে মুসলমান কি ইমানে আছে? ইমানে নাই। তাহলে কি নাই? ইমান নাই। ইমান না থাকলে বাকি আমলের কোনো দাম আছে? এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হইছে? আর একটা শূন্য দেন, কত হইছে? আর একটা শূন্য দেন, কত হইছে? এক না থাকলে শূন্যের কোনো দাম আছে? এখন ইমান আনতে হবে। এখন কি করতে হবে? ইমান আনতে হবে। এই হিজবুত তাওহীদ আন্দোলন অন্য কিছুর জন্য তৈরি হয় নাই, আপনার জায়গা জমি দখল করার জন্য তৈরি হয় নাই। হিজবুত তাওহীদ আন্দোলন আপনার থেকে গরু বকরি নিয়ে পীর মুরিদি করার জন্য তৈরি হয় নাই। হিজবুত তাওহীদ আন্দোলন তৈরি হয়েছে আপনাকে ইমানের দিকে ডাক দেওয়ার জন্য। এই ডাক ইমানের ডাক, তাওহীদের ডাক, জান্নাতের ডাক। এই ডাক ইমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক। এখন কি আনতে হবে? ইমান আনতে হবে। কি আনতে হবে? এবার দ্বিতীয় পর্যায়ে ইমানটা কেন আনবেন এটা একটু ভালো করে বুঝে নিয়েন। ইমানটা কেন আনবেন ওটা একটু ভালো করে বুঝার আছে। আমার কথার দিকে মনোযোগ আছে তো নাকি? আছে তো? দেখেন, গরম, আমরা যে বলি গরম, ইসলাম কিন্তু বরফ এলাকা থেকে আসে নাই। ইসলাম কিন্তু এসি রুম থেকে আসে নাই। আমার নবীর জন্ম কোথায় হয়েছে বলেন তো দেখি? আরব, পৃথিবীর অন্যতম উত্তপ্ত জায়গা। গরম আর গরম, বালিয়াড়ি, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, খুব বন জঙ্গল খুব একটা নাই, মরুভূমির কিছু কাঁটাযুক্ত গাছ। ঠিক আছে? ওই জায়গা থেকে ইসলাম আসছে। কাজেই গরম আমাদের জন্য খুব বেশি পেরেশানির ব্যাপার না। ইসলাম আসছে গরম থেকে, ব্যাপারটা বুঝতে হবে। একটু কষ্ট করেন, আবার নতুন ভাইদেরকে বসতে দেন। আপনারা যারা পুরনো সদস্যরা আছেন আপনারা একটু সিটটা ছেড়ে দিয়ে নতুন ভাইদেরকে একটু বসতে দিয়ে। হ্যাঁ, ওনারা আসছেন কষ্ট করে, আজকে ওনারা আজকে আমাদের মেহমান। আমার কথার কিন্তু কন্টিনিউশন চলছে। আচ্ছা, আসেন। ইমান কেন আনবো? ইমানটা কেন আনবো? ইমান কেন আনবো? এই কথাটা কি বুঝতে পারছেন? ইমান কেন আনবো? কেন? কি কারণ? কেনর উত্তর বুঝবেন না? এই উত্তর বোঝার জন্য আমি সংক্ষেপে ঘটনা বলি। আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? আচ্ছা, আপনি যদি গরুর দিকে তাকান, একটু তাকান না ভাই, একটু দৃষ্টিটা খোলেন না। আধ্যাত্মিক দৃষ্টি, দৃষ্টি কিন্তু দুই প্রকার। একটা হলো বাহ্যিক দৃষ্টি, একটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টি। আধ্যাত্মিক দৃষ্টিটা একটু খোলেন না। হ্যাঁ, আপনার হলো দুই প্রকার, যে কোনো বাহ্যিক এক্সটার্নাল আর হলো ইন্টারনাল। আমাদের আত্মার দরজা তো বন্ধ হয়ে গেছে। আপনি গরুর দিকে তাকান, গরু আপনাকে, আপনি প্রশ্ন করেন, গরু তোকে সৃষ্টি করা হয়েছে কেন? সে কথা বলবে না, কিন্তু আপনার দৃষ্টি সে উত্তর দিয়ে দিবে। ওকে প্রশ্ন করলে সে উত্তর পাবেন। কেন? তুমি দেখো, তোমরা আমাকে জবাই করে গোশত খাও, আমার চামড়া দিয়ে জুতা বানাও, গাভীর দুগ্ধ দিয়ে পুষ্টি অর্জন করো, এই জন্যই তো আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার গোবর দিয়ে সার বানাও, মানে তোমার কল্যাণের জন্য আমাকে বানানো হয়েছে। কথা বুঝতে পারলাম কিনা? আপনি বকরি ছাগলের দিকে তাকান, নিরীহ ছাগল বেচারা সারাদিন টুকটুক করে ঘাস খায়। তাকে প্রশ্ন করেন তোর সৃষ্টির উদ্দেশ্য কি? সে বলবে আমাকে জবাই করে তুমি খাইবা, পুষ্ট হইবা। উত্তর হয়ে গেছে, উত্তর পেয়ে গেছেন। এই সূর্যকে প্রশ্ন করেন, সূর্য তোমার সৃষ্টির উদ্দেশ্য কি? সূর্য বলবে আমি তাপ দিচ্ছি, সকালে উঠি বিকালে অস্ত যাই, সকালে উঠি বিকালে অস্ত যাই, তোমাকে শক্তি দিয়ে যাচ্ছি, তাপ দিয়ে যাচ্ছি। আমি না উঠলে তোমার এই পৃথিবীতে কোনো প্রাণের সৃষ্টি হইতো না। কথা বুঝছেন কিনা? তাহলে আপনি এই সৃষ্টি জগতের গাছপালার দিকে তাকান, আপনার সার্ভিস দিচ্ছে। এই সূর্যের দিকে তাকান, আপনার সার্ভিস দিচ্ছে। মৎস্যকুল, পক্ষীকুল, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যা কিছু আপনি দেখেন সব দেখবেন আপনার সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনার জীবনের উদ্দেশ্য কি? এই যে আপনার জীবনের উদ্দেশ্য কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন একজন রাজা আপনাকে রাজবাড়িতে নিয়ে গেল। এই খেয়াল করেন, এই যে আঙ্কেল, কাকা, কথা বুঝছেন? একজন রাজা আপনাকে নিয়ে গেল রাজবাড়িতে।
রাজবাড়িতে নিয়ে গেলে বলছে, এই দেখো ওই যে লোকটা, দেখো এই লোকটা তোমার কাপড় চোপড় পরিষ্কার করে দিবে, ও হচ্ছে ধোপা, ওকে আমি নিয়োগ দিছি তোমার কাপড় পরিষ্কার করে দিবে। ওই লোকটা দেখো ও হচ্ছে মালি, ও তোমার ফুলের বাগান, নানান ধরনের ফুল তৈরি করে দিবে তোমাকে, ওকে। ওই লোকটা দেখো ও হচ্ছে রাঁধুনি, বাবুর্চি, মজার মজার রান্না করে দিবে, শাহী রান্না। ওই লোকটা দেখো, ওই লোকটার ডাক্তার, তোমার সমস্যার টাকা চিকিৎসা করে দিবে তোমাকে। এই যে পুরো রাজবাড়িতে শত শত লোক আপনার এই কাজ করবে, ওই কাজ করবে, আপনি কি রাজারে প্রশ্ন করবেন না, মহারাজ আমার কি কাজ, আমার কি কাজ? প্রশ্ন করবেন না? প্রশ্নটা করবেন না? কথা বুঝতে পারলাম কিনা? এই যে আমাকে রাজবাড়িতে সবাই মিলে সেবা দিয়ে গেল, সার্ভিস দিচ্ছে, আনন্দ দিচ্ছে, মজা দিচ্ছে, খাবার দিচ্ছে, আমাকে যা দরকার সঙ্গে সঙ্গে আমি পাচ্ছি, তো আমার কি কাজ? এ রাজবাড়িতে আমারে কেন আনলেন? আমার কি কাজ? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? এই যে ভাই, এই প্রশ্ন করবেন না? এই দুনিয়াতে যে আপনি আসলেন, এই দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনাকে সেবা দিয়ে যাচ্ছে, পানি, বাতাস, আগুন, আপনার কি কাজ? প্রশ্ন করবেন না? আপনার কাজ, আপনাকে যিনি দায়িত্ব দিয়েছেন, স্রষ্টা রব্বুল আলামিন, তিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনার কাজ, আপনি তার খলিফা, তার প্রতিনিধি, তার পক্ষ থেকে দুনিয়াতে প্রতিনিধিত্ব করবেন। আমেরিকার সরকার, বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত আছে না? আমেরিকার রাষ্ট্রদূতের কি কাজ? সরকারের যে কাজ, রাষ্ট্রদূতের সে কাজ, মানে বাংলাদেশে আমেরিকার পক্ষে প্রতিনিধিত্ব করা। কথা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এবার আসেন, আমার আপনার কাজ কি, এটা একটু বুঝেন ভালো করে। এটা বুঝলেই পুরো ব্যাপারটা বুঝে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা তিনি সৃষ্টি করেছেন। কুন হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ ইরাদা করলেন তিনি অন্য একটা সৃষ্টি করবেন, তার নাম দিলেন তিনি খলিফা। তিনি ফেরেশতাদের সামনে বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো? মালায়েকরা বলল, ক্বালু আতাজালু, তারা বলল এরা তো দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তুমি জানো না, তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালো যুক্ত মাটি দিয়ে আদমকে বানালেন। কাকে বানালেন? আদমকে বানালেন। তিনি বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। সবাই বলতে কে? সমস্ত মালায়েক। সমস্ত মালায়েক মানে ফেরেশতা বলি আমরা, সমস্ত মালায়েক সবাই সেজদা করবা। কাকে সেজদা করবা? আদমকে। কাকে সেজদা করবা? আদমকে। কাকে সেজদা করবো? আদমকে। সেজদা মানে কি? আনুগত্য। সেজদা মানে কি? আনুগত্য। সেজদা মানে আনুগত্য। এই যে ভাই, আপনার কি নাম? হ্যালো, এই যে ভাই, আপনার কি নাম? শিমুল। আপনি কোন শাখা থেকে আসছেন? হ্যাঁ, চুয়াডাঙ্গা। আচ্ছা শিমুল, আপনি কি আমার কথার দিকে মনোযোগ আছেন? বলেন তো সেজদা মানে কি? মনোযোগ নাই। আমি জানি তো, আমার সামনে 5,000 লোক থাকলে আমি বলতে পারবো যে কোন লোকটা আমার দিকে মনোযোগ নাই। হ্যাঁ, কষ্ট করে আসছেন, হ্যাঁ, সময়টা কাজে লাগান। তাহলে বলেন তো সেজদা মানে কি? আনুগত্য। আপনার ঠোঁট দেখলে আমি বুঝি আপনি কোন শব্দটা উচ্চারণ করছেন। আ বললে ঠোঁট দুটা মিলবে না। এখন বলেন সেজদা মানে কি? আনুগত্য। বলেন, আনুগত্য। সেজদা মানে কি? আনুগত্য। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। তাইলে আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করতে বলছেন কাকে? আদমকে। কাকে? আদমকে। আদম বলেন, আদম। আদম, আদম, হ্যাঁ আদম, আমাদের বাবা আদম। একথা মনে রাখবেন, এটা আমাদের গোড়া। অ্যাডাম, অ্যাডাম ইংরেজিতে বলে অ্যাডাম। তাহলে আমরা আদম সন্তান, আমরা বনিয়ে বনিয়ে আদম। একটু মনোযোগ দেন, হ্যাঁ, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন কষ্ট করে প্লিজ। নাহলে কিন্তু আপনারা আসা যাওয়া কিন্তু ছাড় খুব কঠিন। এটা কিন্তু একটা একাডেমিক আলোচনা, এটা কিন্তু ক্লাসের মতো একাডেমিক আলোচনা। এটা কিন্তু নাচের ক্লাস না। এটা একটা শব্দ আপনি মিস করবেন, পরবর্তী আলোচনা আপনি কিচ্ছু বুঝবেন না। আচ্ছা, এই আলোচনা কি ভার হচ্ছে কিনা? ভার হচ্ছে কিনা? আলোচনা কিন্তু ভার হচ্ছে, ভার হচ্ছে কিনা? একটু দাঁড়ান তো, দাঁড়ান তো, দাঁড়ান তো, দাঁড়ান, 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 কষ্ট করে দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান।
যাদের দাঁড়াইতে কষ্ট হয় দাঁড়াইয়েন না, বসবেন। জি বসেন বসেন বসেন। দেখেন, আমরা ইচ্ছা করলে এখানে এখানে ওই ধর্ম ব্যবসার ঠিকানা বাংলাদেশে হবে না এই ধরনের মিছিল টিছিল করে চলে গেলে লাভ আছে কি ভাই? মূল ব্যাপারটা বুঝতে হবে না, মূল ব্যাপারটা তো বুঝতে হবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানালেন, বানাইয়া সবাইকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? আল্লাহ বললেন, ও মাটি, আমি আগুন। আল্লাহ বলছেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত। আল্লাহ বের করে দিলেন। ওকে, ও বেরিয়ে গেল। তখন ইবলিস বলে, এই খেয়াল করেন, পবিত্র কোরআন, ইবলিসের সাথে আল্লাহর কথা হচ্ছে। ইবলিসের সাথে আল্লাহর কথা হচ্ছে, কি সাংঘাতিক ব্যাপার। ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে বের করে দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, আরে যা যা, তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, যা, উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, ওদের ধনে জনে শরিক হয়ে যা। তখন ইবলিস বলে, তুমি দেখবা তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে আমি এমবুশ করে থাকবো, ওদের অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। তখন আল্লাহ বলেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এই যে ডায়ালগ, এটা কার সাথে হলো? ইবলিসের সাথে আল্লাহর হয়েছে না? এখন দেখেন, আসেন, কথা হচ্ছে এখানে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বাইর করে দিলেন। ইবলিস একটা কথা বলেছিল, আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। কোন জায়গা থেকে সরাবে? এ ভাই, কোন জায়গা থেকে সরাবে? সিরাতুল মুস্তাকিম। আমি আগে বলেছি ভাই, কোরআনের কিছু শব্দ আমাদের একটু একটু রপ্ত করার দরকার আছে। ইবলিস সরাবে কোন জায়গা থেকে? সিরাতুল মুস্তাকিম। আমরা আলহামদু সূরা পড়লে পড়ি না এই কথাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও আল্লাহ। ইবলিস ওখান থেকে সরাবে, কিন্তু অন্য কোনো কথা বলে নাই। সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ। সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ, সিম্পল, স্ট্রেট, সোজা পথ। এটা হলো সিরাতাল মুস্তাকিম। ইবলিস বলেছিল ওখান থেকে আমি সরাবো। আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। এই পর্ব শেষ। আল্লাহ মাকে বানালেন, মাকে বানিয়ে আদমকে বললেন, আদম ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো। একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তবে জালেম হয়ে যাবে। শয়তান ওনাকে ভুলিয়ে দিলেন। ওনারা গেলেন, লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। ওনারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের কথা শুনবা না, ওর আনুগত্য করবা না? লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের ইতায়াত করবা না, ওর কথা শুনবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বাবা আদম আর কোনো তর্ক বিতর্ক না করে তিনি তওবা করলেন সরাসরি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা জুলুম করেছি নিজেদের উপরে। তখন আল্লাহ মাফ করে দিয়ে বাবা আদমকে বললেন, ঠিক আছে, এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। বলা হলো, এখানে কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। কি আসবে? হেদায়া। কি আসবে? হেদায়া। কি আসবে? হেদায়া। এই শব্দটা মনে রাখেন, হেদায়া। আপনারা হুদা নাম রাখেন না? হুদা, হুদা নাম রাখেন না? শামসুল হুদা, হুদা, হাদি, আব্দুল হাদি। হ্যাঁ, হেদায়া, এই শব্দগুলো একই। হেদায়া মানে সঠিক পথ। হেদায়া মানে কি? হেদায়া মানে কি? সঠিক পথ। এই পথ কে দিবেন? আল্লাহ। বাবাকে বলেছেন, আমার পক্ষ থেকে পথ আসবে, যারা এই সঠিক পথের আনুগত্য করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাইলে আমাদের কোথায় হেদায়া আছে খুঁজতে হবে না? ওই যে আমি শুরুতে বলেছিলাম,
মসজিদ থাকবে, কি থাকবে না? হেদায়া থাকবে না। কি হারিয়ে যাবে? হেদায়া হারিয়ে যাবে। এই হেদায়া সঠিক পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই হেদায়া আল্লাহ দেন। কে দেন? আল্লাহ দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ হিজবুত তাওহীদ আন্দোলনকে হেদায়া দান করেছেন। জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনাকে আল্লাহ হেদায়া দান করেছেন। হেদায়া কে দেয়? আরে ভাই, হেদায়া কি শয়তান দেয় নাকি? আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আমি হেদায়া দেব। হেদায়া মানে সঠিক পথ, আর শয়তান যেটা বানাবে ওটা হলো ভুল পথ। পথ দুই প্রকার। পথ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সঠিক পথ, এটার নাম হেদায়া। একটা হচ্ছে ভুল পথ, এটার নাম দলালা। পথ কয় প্রকার? দুই প্রকার। কথাটা বুঝতে হবে কিন্তু। তাহলে আমরা এই যে দুনিয়াতে আসলাম, এখন আমার কথার সামারি বলেন, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি বলেন তো দেখি। আবার বলি, এই বোতলটার উদ্দেশ্য কি? পানি রাখা। ওকে। এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। তাহলে আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমি কার খলিফা? আল্লাহর খলিফা। কার খলিফা? খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। তাহলে আমার আপনার মূল কাজ কি? ভাই আমি একটা কথা বলি, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া চীনে গেছে না? চীনে, মালয়েশিয়া গেছে না? এখন মালয়েশিয়া সরকার যদি বলে আপনারা আমাদেরকে 1000 কৃষক দিবেন, কৃষক, তাইলে আপনি কি বুঝবেন এদের মূল কাজ কি? মালয়েশিয়া যাইয়া কৃষি কাজ করে না, চাষবাস করা। আপনারা আমাদেরকে 1000 ডাক্তার দিবেন, তার মানে তার কাজটা কি? চিকিৎসা করা, এই না? তাইলে এখন এই দুনিয়াতে আপনি আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। আমার মুখে মুখে বলেন, খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ। আরে ভাই, আমাদের এই যে পার্লামেন্টে এমপিরা যায় না, এমপিরা কার প্রতিনিধি? জনগণের প্রতিনিধি। হায়, এমপি কথা বলা মানে কি? জনগণ কথা বলতেছে। এমপিও বলে, দাঁড়াইয়া বলে, মাননীয় স্পিকার, জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি জনগণের কথা বলতে হবে। জনগণের কথা না বললে আমি জনগণের কাছে যাইতে পারবো না। বলে না এটা? তাহলে সংসদে একজন এমপি কার প্রতিনিধি? প্রতিনিধি। ভাই এই কথাগুলি খুব, আমি আজকে আপনাদেরকে দাওয়াত দিছি। এটা আকীদার আলোচনা, এটার আকীদার আলোচনা। এটা অন্য জনসভার মতো না। এটা একটা একটা করে পুরো ব্যাপারটা বুঝে নিতে হবে। বুঝে না নিলে আপনারা লড়াই করবেন না, আপনারা জীবন দিবেন না। কতখানি বুঝলে পরে, সত্য বুঝলে পরে সন্তানকে কোরবানি দিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কোরবান দিয়ে দিচ্ছে। কতখানি বুঝলে পরে বাড়ি ঘর ক্ষেত খামার বিক্রি করে দিচ্ছে। কতখানি সত্য বুঝলে পরে। এই জন্য হালকা পাতলা বলে না, হালকা পাতলা বুঝলে চলবে না। এই আফসা 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 আফসা, নো 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 নো, ওই কচু পাতার পানি না, না সামান্য বাতাসে ফুরুত পানি উড়ে গেছে, কোনো লাভ নাই। এই জন্য আমার কর্তব্য হচ্ছে আমি আপনাদেরকে ভালো করে বুঝাবো। বুঝানোর পর দায়িত্ব পালন করার জন্য মাঠে নামবেন। মাঠে নামবেন। মাঠে না নামলে এটা কায়েম হবে না। এমনি এমনি কায়েম হবে না, মুখের কথা হয়ে যাবে নাকি? এই জন্য এই পর্বটা বুঝানোর পর্ব। এই পর্ব কিসের পর্ব? বুঝে নেওয়ার পর্ব, ভালো করে জানার পর্ব, শিক্ষার পর্ব। এই জন্য এই পর্বটা একটু কঠিন। এখানে মনটা লাগবে স্থির, মন আনসান মুক্ত হইতে হবে। মন আছে তো আমার দিকে? মন আছে কিনা আমার দিকে? আমার দিকে মন আছে? এই যে আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। আবার প্রশ্ন করি, তাহলে দুনিয়াতে আমার সৃষ্টির উদ্দেশ্য কি? এক কথায় উত্তর দেবেন। এই দুনিয়াতে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। আমাদের প্রধান শত্রুকে
ইবলিস আমাদের প্রধান শত্রুকে ইবলিস। তাহলে এখন আমার সামনে দুনিয়াতে দুটি পথ, দুটি রাস্তা, একটা হলো ডাইন, একটা হলো বাম। এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, এটা হলো আল্লাহর হুকুম, ওটা হলো ইবলিসের প্ররোচনা, ইবলিসের পথ। এটা হলো আল্লাহর পথ, এই পথের নাম হেদায়া সিরাতাল মুস্তাকিম, এই পথের নাম দলালাহ গায়রুল্লাহ। এই পথে যারা চলবে তারা জান্নাতে যাবে, এই পথে যারা চলবে তারা জাহান্নাম যাবে, এই পথে যারা থাকবে তারা মুমিন, এই পথে যারা থাকবে তারা কাফের। রাস্তা কয়টা? দুইটা। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মুমিন, কাফের। পরকালে পরিণতি কয়টা? জান্নাত, জাহান্নাম। দুনিয়াতে সারকামস্টেন্স কয়টা হতে পারে? দুটা, শান্তি, অশান্তি। এখন আপনি আমি সিদ্ধান্ত নেব, আমরা কি ডাইনে যাব নাকি বামে? ডাইনে। কেন ডাইনে যাব? এটা হেদায়া, এটা আল্লাহর পথ। কার পথ? আল্লাহর পথ। এই পথের শেষ মাথা কোথায়? জান্নাত। এই যে আমরা সিদ্ধান্ত নিলাম এই দুনিয়াতে, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে। এটার নাম স্বাধীন ইচ্ছা শক্তি। এটার নাম কি? স্বাধীন ইচ্ছা শক্তি। আমার সঙ্গে সঙ্গে পড়েন, স্বাধীন ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি। এটা হলো আমার পরীক্ষা। আমি কি ডান দিকে যাই নাকি বাম দিকে যাই? আমি কি আল্লাহর আনুগত্য করি না ইবলিসের আনুগত্য করি? এটা আল্লাহ দেখবেন। যদি আমি আল্লাহর আনুগত্য করি এটার একটা ফল পাবো, আর যদি আমি ইবলিসের আনুগত্য করি এটারও একটা ফল পাবো। কথা বুঝতে পারলাম কিনা? এটা আপনার পরীক্ষা। আপনার সামনে, আপনার হাতে তেঁতুলের বীজ দেওয়া হয়েছে, আপনার হাতে ফজলি আমের বীজ দেওয়া হয়েছে। কোনটা রোপণ করবেন আপ টু ইউ। যেটা রোপণ করবেন ওই ফল আপনি খাবেন, আপনার বংশ খাবে, খাইতে হবে, ফল ধরবে। এখন আপনি কি তেঁতুলের বীজ রোপণ করবেন না আমের বীজ রোপণ করবেন? এটা আপনার সিদ্ধান্ত। এখন আপনারা বলেন, এই দুনিয়াতে আমরা কার আনুগত্য করব? কার খেলাফত করব? কার হুকুম মানব? মোমেন হব না কাফের? দুনিয়া থেকে শান্তি চাই না অশান্তি? যদি শান্তি চান, যদি আল্লাহর খেলাফত চান এবং পরকালে জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা কি বুঝতে পারলাম? এইটাই হলো বান্দার সাথে আপনার চুক্তি। আমি প্রশ্ন করেছিলাম কেন ঈমান আনবো, প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এখন কেন ঈমান আনবো প্রশ্ন করেছিলাম না? ঈমান আনবো এই জন্যেই, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে না মানলে আল্লাহর আনুগত্য হবে না, আল্লাহর খেলাফত হবে না। তাহলে আল্লাহর খেলাফত করতে হবে আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? আল্লাহর খেলাফত করতে হবে কিভাবে? আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে। ইবলিস কি করবে? ইবলিস আমাকে রোজা রাখতে বাধা দিবে না। যত পারো রোজা রাখো, মসজিদ বানাইতে বাধা দিবে না। যত পারো মসজিদ বানাও, কিন্তু ইবলিস আল্লাহর আনুগত্য করতে দিবে না। কথা ক্লিয়ার? এখন আপনি বলেন, আমরা মানব জাতি, পুরো মানব জাতি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার পুরো মানব জাতির দিকে খেয়াল করেন। এবার কিন্তু উত্তর দিতে হবে। দেখি আপনারা বলেন তো, এখন দিনের বেলা না রাতের বেলা? আপনি বলেন কাকা, আপনি বলেন, আপনার নাম কি? জি, এখন রাতের বেলা না দিনের বেলা? বা ফাইন, দিনের বেলা। এখন কি সকাল না দুপুর বেলা? দুপুর বেলা। আপনি কি নারী না পুরুষ? ও ফাইন। আচ্ছা বলেন তো, এই যে এটার রং কি সাদা না কালো? সাদা। তার মানে আপনি খুব সচেতন। আপনি কি বাঙালি না ইংরেজ? বাঙালি। ও কি দারুণ, মানে আপনি খুব সচেতন, আপনি সমাজ সম্পর্কে, নিজের সম্পর্কে খুব সচেতন। ওকে, এখন কি হাসিনা সরকার না বিএনপি সরকার? আপনি এটা জানেন না? এখন রাষ্ট্রে যে চালায়
বিএনপি সরকার না আওয়ামী লীগের সরকার? ওরে বাপ রে বাপ, কি সচেতন, রাজনৈতিক সচেতন, দারুণ। আপনি কি এখন কুষ্টিয়ার মাটিতে আছেন না কক্সবাজার? কুষ্টিয়ার মাটিতে, কি দারুণ। তার মানে খুব সচেতন আপনি। এইবার দেখা যাবে কতখানি সচেতন। সত্য মিথ্যার বেলায় আমি জানি না, হুজুরে জানে, এগুলা কইলে হবে না। হাসরের দিন আল্লাহ বলেছেন, তোমার আমলের জন্য অন্যকে দায়ী করা হবে না, অন্যের আমলের জন্য তোমাকে দায়ী করা হবে না, তোমার সিদ্ধান্তের জন্য তোমাকে দায়ী করা হবে, তোমার আমলের জন্য তোমাকে দায়ী করা হবে। কাজেই কাকারা, বাবারা শুনেন, মনোযোগ দেন। এইবার আপনি বলেন, আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ, আমরা কি ডান দিকে আসি না বাম দিকে আসি? বর্তমানে 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 প্র্যাকটিক্যালি আমরা কি ডাইনে আসি না বামে আসি? এই যে উনি কিন্তু এটা দেখাইলো। আপনি বলেন, আমরা কি ডাইনে আসি না বামে আসি? বামে আসি। আমরা কি আল্লাহর আনুগত্য করি নাকি মানুষের আনুগত্য করি? তাহলে আমরা কি এখন আল্লাহর সংজ্ঞা মোতাবেক কি মোমেন আছি না কাফের হয়ে যাচ্ছি? তাহলে সিদ্ধান্ত নেন, বাম দিকে চলতে চলতে মানব জাতি কোথায় যাবে? শেষকালে জাহান্নাম যাবে। হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে। এই পথ হারা দলালার দিকে চলে যাওয়া, জাহান্নামের দিকে চলে যাওয়া, মানব জাতিকে জান্নাতের পথে পরিচালিত করা। আশা করি পরিষ্কার। এখন মানুষ কি ডাইনে আছে না বামে? মানুষ কি আল্লাহর আনুগত্য করে না ইবলিসের? আল্লাহর খেলাফত করে না ইবলিসের? এই কারণে দুনিয়াতে অশান্তি। এই কারণে কি দুনিয়াতে অশান্তি। এখন এই মানব জাতিকে ডাক দিতে হবে, হে মানুষ, ওইদিকে যাইও না, সিরাতুল মুস্তাকিমে আসো, তাওহীদে আসো, আল্লাহর আনুগত্য করো। আমার সামনে যারা বসে আছেন আজকে, আপনারা কি ঈমান আনবেন? এই কথার উপরে কি ঈমান আনবেন? না, আপনারা বুঝতে হবে ঈমান আনবেন বললে তো হবে না, আপনারা বুঝতে হবে যে ঈমান নাই। এই কথা বুঝতে হবে, ঈমান নাই, এটা কিন্তু বুঝতে হবে। আপনি যখন গ্রামে যাবেন, তখন আরেকজন ওই কোন একটা পাড়ার মুন্সি মোল্লা এসে আপনারা বলবো, এই বেটা কি এর ঈমান নাই, আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? ফাটছান, তখন আপনাকে তাই তো, আসলে কেমনের ঈমান নাই? ঈমান তো আছে, আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান। আপনারে পাল্টা প্রশ্ন করবো, এই তুমি আল্লাহ বিশ্বাস করো না, তুমি কি মূর্তি পূজা করো নাকি? বলছে, না না না, আমি তো মূর্তি পূজা করি না, আস্তাগফিরুল্লাহ, আমি মূর্তি পূজা করুম কে লেগে? তো আমার তো ঈমান আছে, আমি তো আল্লাহ বিশ্বাস করি। ব্যাপারটা কিন্তু বুঝে নিবেন, কিন্তু ব্যাপারটা বুঝে নিবেন। মক্কার কাফেররা কি আল্লাহ বিশ্বাস করতো না? এই মক্কার কাফেররা কি আল্লাহ বিশ্বাস করতো না? মক্কার কাফেররা কি হজ করতো না? মক্কার কাফেররা কি খাতনা করতো না? তাইলে মক্কার কাফেররা কাফের হইলো কেন? কাফের হইলো কেন? আল্লাহকে ইলাহ মানে নাই। কি মানে নাই? ইলাহ। আল্লাহ খালেক, এটা বিশ্বাস করত। আল্লাহ মালিক, এটা বিশ্বাস করত। আল্লাহ রাজ্জাক, এটা বিশ্বাস করে। কিন্তু একমাত্র আইনদাতা, হুকুমদাতা আল্লাহ, এটা বিশ্বাস করবে না। কথা বুঝতে পারলাম কি না? মক্কার কাফেররা আল্লাহকে কি মানতো না? ইলাহা মানতো না। কি মানতো না? ইলাহা মানতো না। ইলাহা মানে কি? যার আদেশে, যার হুকুমে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, অর্থনীতি চলবে, দুনিয়া চলবে, তিনি হলেন ইলাহ। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছে, আল্লাহ খাওয়ান, কিন্তু আল্লাহর আদেশ মানি না। এই জন্য ঈমান নাই, তাওহীদে নাই। আরে ভাই, আপনার আব্বাকে আপনি বিশ্বাস করেন না? আপনার আব্বা, আপনি যদি কেউ যদি বলে তোমার আব্বাকে অমুক অমুক, বিশ্বাস করেন না? এই একটা ব্যাপার আলাদা। কিন্তু আপনার আব্বা বলেছে, এই রাত্রিবেলায় হাট বাজারে যাবি না, আপনি বললেন দূর, আজকালকার হাট বাজারে না ঘুরলে হয় নাকি? এই ভোর বেলায় উঠবি, আরে দূর, 12টা বাজে ঘুম থেকে উঠবো, আব্বার কথা শুনো যায় নাকি? এই মাদক খাবি না, আরে মদ না খাইলে কি আধুনিকতা বোঝা যায় নাকি? আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলাম, পুলিশের খাতা অপরাধী হয়ে গেলাম। আল্লাহকে অবিশ্বাস করেছি, এই আব্বাকে কি অবিশ্বাস করেছি যে ইনি আমার আব্বা না? এটা অবিশ্বাস করেছি? নো। কি করেছি? আব্বার হুকুম অমান্য করেছি, আব্বার আদেশ নিষেধ এটা অমান্য করেছি। কথা বুঝতে পারলাম কিনা? আমরা মুসলমানরা, আমরা কি আল্লাহকে অস্বীকার করেছি? কাকা আপনার নাম কি কাকা? আপনি হ্যাঁ জি, আপনার নাম? জি, আপনার নাম আব্দুল ওয়াহাব।
আব্দুল ওহাব। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা আল্লাহকে কি সৃষ্টিকর্তা হিসেবে অস্বীকার করেছি? না। তাহলে আমরা কি কাজ করেছি? আল্লাহর এই হুকুমটাকে অমান্য করেছি। যে হুকুম যেটা করতে বলেছেন আমরা সেটা করি না। ফলে আমরা কি হয়ে গেছি? ঈমান থেকে আউট, কলেমা থেকে আউট। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের কি কর্তব্য হবে? ঈমান আনা। ঈমান আনা। এই ঈমান আনার ডাক হিজবুত তাওহীদ দিচ্ছে। ঈমান আনতে হবে এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ, আমি আমার এই জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন, সকল জীবনে দিক বিভাগে আমি তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই ঈমান আনবেন আপনারা? এই ঈমান আনবেন কে কে দেখি? এই ঈমান আনবেন কে কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হাত নামান যদি আপনারা বুঝে শুনে ঈমান আনেন। যদি আপনারা বুঝে শুনে ঈমান আনেন, তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আপনারা জান্নাতি, আপনারা মুমিন, আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আছে? কথা ঠিক আছে কিনা? এবার ঈমান আনলাম। ঈমান আনলাম কার প্রতি? ঈমান আনলাম কি কথার উপরে? ঈমান আনলাম কি কথার উপরে? ঈমান আনলাম অঙ্গীকার। অঙ্গীকার আমি আপনার লগে অঙ্গীকার করলাম আগামী মানে আগস্টের ভিতরে আপনাকে 2 বস্তা ধান দেব। আমি কিন্তু এটা বলি নাই যে 2 বস্তা স্বর্ণ দিব, এটা কিন্তু বলি নাই। আমি আপনাকে 2 বস্তা ধান দেব, এটা আপনার সাথে আমার একটা অঙ্গীকার, চুক্তি। এখন এই চুক্তিটা বাস্তবায়ন করতে হবে না? চুক্তিটা বাস্তবায়ন করতে হবে না? বাস্তবায়ন করতে হবে না? হ্যাঁ, আগস্ট মাস কিন্তু শেষ হয়ে গেলে তখন আপনি আমাকে ধরবেন, কি মিয়া তুমি না বলেছিলে আমাকে 2 বস্তা ধান দিবে, তোমার ওয়াদা কোথায় গেল? তখন আমি কি বলবো? এই জন্য আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়ে গেল। আমরা আজকে চুক্তি করলাম বুঝে শুনে, কারো প্ররোচনায়, কোন লোভে আল্লাহর সাথে আমরা চুক্তি করলাম। কি চুক্তি করলাম? কি চুক্তি করলাম? এই আল্লাহর সাথে আমরা চুক্তি করলাম। কি চুক্তি করলাম? আল্লাহ, আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই যে বোনেরা চুক্তি করছেন আল্লাহর সাথে। আরে ভাই, আপনার বিয়ের সময় কিন্তু আপনার হাজবেন্ডের সাথে একটা চুক্তি হয়েছে, কিন্তু এটাও কিন্তু একটা চুক্তি। উনি যখন এই সাক্ষীদের সামনে বলল যে এত টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করছি, তুমি কি রাজি? আপনি বললেন, আপনি লজ্জায় প্রথমে কিছু কর নাই, প্রথমে কিছু কর নাই, চুপ করে আছেন। পরে আপনাকে শিখেছে সবাই বল বল বল, তবে আলহামদুলিল্লাহ রাজি, সবাই মনোজাত দিল, আপনার এই সংসার শুরু হলো। এই যে সারা জীবন, আপনার এই কথা মনে আছে না? মনে আছে না যে মিস্টার সলিমউদ্দিনের সাথে আমার চুক্তি, আমার সংসার। এই অবস্থা যদি অন্য বেটার সাথে কানেকশন করেন, এই সংসার কি টিকে? এই সংসার কি টিকে? এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। সাবধান। আমরা আল্লাহর সাথে চুক্তি করলাম। কি চুক্তি করলাম? বলেন না, কি চুক্তি করলাম? আল্লাহ, এই জীবনে তোমার হুকুম ছাড়া, তোমার আদেশ ছাড়া, তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। চুক্তি করছেন, শক্ত করে করছেন, গিট্টু দিছেন, ভালো করে গিট্টু দিছেন। এই গিট্টু দেওয়ার নামই কিন্তু হলো আকদ, আকীদা, চুক্তি। আল্লাহর সাথে চুক্তি করছেন কিনা? চুক্তিতে 2 পক্ষ থাকে, জানেন তো নাকি? যে কোনো চুক্তিতে বহু পক্ষ হয়, বহুপক্ষীয় চুক্তিও হয়। এটা রাষ্ট্রে দেখুন 3-4 রাষ্ট্র মিলে একটা চুক্তি করে, করে কিনা? তাইলে এই চুক্তি মানি 2 পক্ষ লাগে। আমরা চুক্তি করলাম কার সাথে? আল্লাহর সাথে। যারা চুক্তি করেছেন, মৃত্যু পর্যন্ত যদি এই চুক্তি বলবৎ রাখতে পারেন, আপনাদের সমস্ত গুনাহ মাফ, আপনাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। এই সুসংবাদ দেওয়া হলো। নাম্বার 2,
ঈমান আনার পরের কাজ কি? ঈমান আনলাম, ঈমান আনার পরের কাজ কি? ঈমান আনার পরের কাজ হলো এই দিনটাকে কায়েম করা। কি করা? এটা কি কায়েম আছে? এটা কি কায়েম আছে? এই যে ভাইয়া, আপনার নাম কি? আপনি আপনি না, হ্যাঁ আপনি উড়ান, দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ, শাহজাহান। লাল চাঁদ, মাশাআল্লাহ। লাল চাঁদ কিন্তু সবসময় হয় না, কিন্তু খুব বিরল ঘটনা। লাল চাঁদ, রেড মুন, এই গত বছর গেছে বোধহয় না, অনেকদিন পর পর হয়, কিন্তু লাল চাঁদ বিরল ঘটনা। লাল চাঁদ বুঝতে হবে ভাইয়া। আচ্ছা বলো তো, আমাদের রাষ্ট্রে কি এটা কায়েম আছে? কায়েম বুঝো তো নাকি? কায়েম মানে এটাকে কার্যকরী করা। এই মোতাবেক রাষ্ট্র চলবে, আদালত চলবে, বিচার চলবে, অর্থনীতি চলবে, মানব জাতি চলবে, এই কোরআন মোতাবেক। এটা কি আছে এখন? কায়েম নাই। কিন্তু কি আছে বলো তো দেখি? এটা মুখস্থ হচ্ছে, তাফসীর করা হচ্ছে, হুজুররা বান্ডেলে বান্ডেল টাকা কামাই করে খাচ্ছেন। কিন্তু এটা কি টাকা কামাই করার জন্য আসছে? নো 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 নো। এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় না দিলে এর কোনো মূল্য আছে? এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস না দিলে এটার কোন দাম আছে? এখন বলো এটার উদ্দেশ্য কি? এটাকে কায়েম করতে হবে। কায়েম করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। মানবতার কল্যাণ, মানুষের শান্তি, এটা কি এখন আছে? কেন নাই? ঘরে তো কোরআন শরীফ আছে, নাই কেন? বলো তো নাই কেন? আরে ভাই, তোমাকে এক কৌটা ঔষধ দিল, ঔষধ, তুমি ডাক্তারের কাছে গেছো, বললো আমার পেটে ব্যথা, তোমাকে একটা ওষুধ দিছে, তুমি ঔষধটা ঘরে রেখে দিলা, কোনো লাভ আছে? ব্যথা ভালো হবে? এটা খাইতে হবে না? এখন বলো বলো, ঘরে ঘরে কোরআন শরীফ আছে না? কি হচ্ছে না? কায়েম নাই। কায়েম করবে কে? মোমেন। কায়েম করবে কে? মোমেন। লাল চাঁদ বলো, দিন কায়েম করবে কে? মোমেন। মোমেন হওয়ার জায়গা তো আর কোথাও নাই। মোমেন হওয়ার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে। মোমেন হতে হলে সিরাতুল মুস্তাকিমে আসতে হবে। মোমেন হতে হলে ঈমান আনতে হবে। মোমেন হতে হলে জিহাদ করতে হবে। কথা পরিষ্কার? বসো লাল চাঁদ, তুমি কষ্ট করে আসছো, তোমাকে মার্ক করে আমি কথা বলছি। তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ আজকে পথ হারা, বিভ্রান্ত। এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আমার কাছে থাকা সত্ত্বেও আজ আমরা গোলাম। আজ আমরা 8 কোটি উৎপাস্ত। আমাদের রাজনীতির নামে ধাপ্পাবাজের রাজনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, ব্রিটিশের তৈরি বিচার নীতি। আজকে নারীদের নিরাপত্তা নাই, শিশুদের নিরাপত্তা নাই। মানুষ কষ্টে, মানুষ আজ অশান্তির আগুনে ঘুমাতে পারছে না। অথচ কোরআন আমার কাছে হীরার টুকরা, আপনার কাছে আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন। তাহলে ঈমান আনার পরের কাজ কি? এটাকে কায়েম করতে হবে। ঈমান আনার পরের কাজ কি? এটাকে কায়েম করতে হবে। কায়েম কি এমনি এমনি হয়ে যাবে? এমনি এমনি হয়ে যাবে? এটা জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। এই যে জিহাদ করেছেন নবী, জিহাদ মানে কি? জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা। এই 2 নাম্বার প্রশ্ন, আল্লাহর দিন, দিন কয় প্রকার? দিন কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া দিন, একটা মানুষের তৈরি করা দিন। এখন দুনিয়াতে চলে কার দিন? মানুষের দিন। আর আমরা দাঁড়াইছি কার দিন কায়েম করতে? আল্লাহর দিন। এটা কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। এটা আমার উপর ফরজ। 2 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার সিদ্ধান্ত কে কে নিয়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর দিন চাই। আমরা চাই কার দিন? হাত নামান। আমরা চাই কার দিন? আল্লাহর দিন। আমরা কিন্তু মিছিল দিয়েছিলাম আগে, শুনে নাও ইন্টারিম, আমরা চাই আল্লাহর দিন। শুনে নাও ইন্টারিম। এখন তো আর ইন্টারিম নাই, এরাও ইন্টারিমের মতোই। শুনে নাও ইন্টারিম, আমরা চাই আল্লাহর দিন। আমরা কি চাই?
আল্লাহর দিন, কারণ আমরা মোমেন। আমরা কি শয়তানের দিন চাইতে পারি? আল্লাহর দিন। এখন এখানে আমাদের নবীর জীবনের উদ্দেশ্য কি, তিনি কি চেয়েছেন, এটা নিয়ে আমার আলোচনা। সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই হলো মূল আয়াতটা। একটা আছে যে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। ওকে, ফাতহ 28, সফ 9, তওবা 33। তিনি আল্লাহ, যিনি আপন রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন এটাকে অন্যান্য দিনের উপরে বিজয়ী করে। আচ্ছা বলেন তো, নবী আগমনের উদ্দেশ্য কি? দিন বিজয়ী করা। নবী আগমনের উদ্দেশ্য কি? দিন বিজয়ী করা। তাহলে নবীর উম্মতের কাজ কি হবে? নবীর যে কাজ, উম্মতের সে কাজ। এই কথাটা বুঝছেন কিনা? নবীর যে কাজ, উম্মতের সে কাজ। তাহলে নবী কি কাজ করেছেন? রক্ত দিয়ে, গাছের লতা পাতা খেয়ে, যুদ্ধ করে, পেটে পাথর বেঁধে, দান মোবারক শহীদ করে, মাথা ফাটিয়ে, রক্ত দিয়ে যুদ্ধ করে 160টা যুদ্ধ করেছেন। তিনি কি কায়েম করেছেন? কি কায়েম করেছেন? আল্লাহর দিন। তিনি কি কায়েম করেছেন? আল্লাহর দিন। আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্য কি ছিল বলেন? উদ্দেশ্য কি ছিল? মানুষ দরজা খুলে ঘুমাবে। আরব সমাজের কথা জানেন তো? আরব, এই আরবরা কি পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে কি করতো? মারামারি, খুনাখুনি, নারীদের উপর নির্যাতন, বাজার থেকে মানুষ কিনে আনতো, দাস ব্যবসা ছিল। আচ্ছা, এরপরে কি ছিল? সুদ, ঘুষ, অশ্লীলতা, অশান্তি, রাহাজানি, এটা ছিল না আরবে? এই আরবের সমাজকে পাল্টানোর জন্য রাসূলুল্লাহ কি করেছেন? দিনটা কায়েম করেছেন না? নাকি ফু দিয়ে উড়াই দিয়েছেন? এই দিনটা কায়েম করেছেন। এই দিনটা কায়েম কি এমনি এমনি হয়েছে? ওনাকে বাড়িঘর ছাড়তে হয়েছে, ওনাকে আঘাত পাইতে হয়েছে, ওনাকে যুদ্ধ করতে হয়েছে, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। আপনারা কিন্তু একটু আগে বলছিলেন, কিন্তু আপনারা দিন কায়েম করবেন, একটু আগে বলেন নাই? কিন্তু দিন কায়েম করতে হলে ভাই, এখন আপনি আমাকে বলবেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি এই খা চর এলাকায় এখানে আমি ধানের চাষ করব, বললে কি ধান হয়ে গেল? বললে কি ধান হয়ে গেল? লাঙ্গল নিয়ে যান না, শক্ত ঠনঠনা মাটি, আপনার মানে মাটি খুঁড়তে পারবেন না। এই মাটি প্রখর রোদ, বৃষ্টি, ক্ষুধার্ত হয়ে কালো কালো হয়ে যাবেন, ঘামে শেষ হয়ে যাবেন। এরপরে কঠোর পরিশ্রম করার পর 5 মাস পরে যাইয়া ধান পাবেন। দিন কায়েম কি বললে হয়ে যাবে? আপনারা দিন কায়েম করতে বলেছেন, যখন সিদ্ধান্ত নিয়েছেন দিন কায়েম করবেন, তার মানে 1 নাম্বার আপনাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে। জান মাল দেওয়ার জন্য কি রেডি? কথাটা কিন্তু সরল না, কথাটা কঠিন। আজকালকার এই যুগে, স্বার্থপরতার এই যুগে, আত্মকেন্দ্রিকতার এই যুগে আল্লাহর জন্য সব বাদ দেওয়া, সব ত্যাগ করা এত সহজ না, এত সহজ না, এত সহজ না, কঠিন ভাই। একটু সিদ্ধান্ত নেন, একটু সিদ্ধান্ত নেন। এই দুনিয়াতে কিছুই থাকবে না। আপনি আল্লাহর জন্য যদি দেন, আল্লাহ আপনাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। এখন আল্লাহ দিন কায়েম করার জন্য আপনারা কি গালি খাইতে রাজি? ওই এই ব্যাপারে আর কেউ কথা কয় না। আল্লাহ দিন কায়েম করার জন্য গালি খাইতে রাজি, মাইর খাইতে রাজি, বাড়িঘর ছাড়তে রাজি, শহীদ হতে রাজি, সন্তানকে আল্লাহর জন্য বের করে দিতে রাজি। আরে বাপরে বাপ, কথাটা কিন্তু খুব মারাত্মক কিন্তু ভাই। দিনের পর দিন না খেয়ে থাকা, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হওয়া, সমাজ থেকে বের করে দিবে, সংসার থেকে বের করে দিবে, জেলখানায় নিয়ে বসিয়ে রাখবে। এত সোজা না তো ভাই। এত কষ্ট, এত জুলুম, এত নিপীড়ন, এত লাঞ্ছনা সহ্য করা কি সবার পক্ষে সম্ভব? সম্ভব হবে আল্লাহ সাহায্য করলে। কে সাহায্য করলে? আল্লাহ বলেছেন আমি মোমেনদেরকে সাহায্য করব। কাকে সাহায্য করব? মোমেনদেরকে। তাহলে আল্লাহর দিন কায়েম করতে গেলে এই কোরবানি দিতে হয়। আপনারা কি এই কোরবানি দিবেন?
আলহামদুলিল্লাহ। যদি কোরবানি দেন আপনাদেরকে জান্নাতের সুসংবাদ আমি দেই না, আল্লাহ দিয়েছেন। সূরা তওবার 111, আল্লাহ মুমিনদের জান মালকে নিয়ে নিয়েছেন, জান্নাত দেবেন। ভাই এখন তো জান্নাত ওই যে সোজা ওই গরু একটা নিয়ে যায় পীরের কাছে, পীরে বলে আমি তোরে হাসরের দিন জান্নাতে লইয়ে যাবো গা। হ্যাঁ, এত সোজা না? তাহলে নবী সাহাবীরা কেন রক্ত দিলেন? এত সোজা নাকি? শুনেন, ব্যাপারটা ভালো করে বুঝেন। এখন দিন কায়েম করতে হবে। দিন কায়েম করতে হলে জিহাদ করতে হবে। কি করতে হবে? দুটা জিনিস, দুটি প্রশ্ন মনে রাখবেন। আমরা কি চাই? আমি আগে প্রশ্ন করেছি, আমরা কি চাই? আমরা কি চাই? আল্লাহর দিন। আল্লাহর দিন আসলে তো শান্তি আসবে। তাহলে আমরা কি চাই? আল্লাহর দিন কায়েম করতে চাই। এই সবাই এক কথায় বলেন, এই পিছনের ভাইয়েরা বলেন, আমরা কি চাই? আল্লাহর দিন কায়েম করতে চাই। এই তো, এই চাওয়ার উদ্দেশ্য কি? শান্তি। এই চাওয়ার উদ্দেশ্য কি? শান্তি। তাহলে আল্লাহর দিন কায়েম করতে চাই। এক নাম্বার, আমি কি চাই? আল্লাহর দিন চাই। এক নাম্বার, আমি কি চাই? এই এক নাম্বার, আমি কি চাই? আল্লাহর দিন চাই। আমি কি চাই? দুই নাম্বার, কিভাবে চাই? এই কথা বুঝতে হবে। কিভাবে? একটা হলো হোয়াট টু ডু, কি চাই। হাউ টু ডু, কিভাবে চাই, কিভাবে করতে চাই। তাহলে কিভাবে দিনটা কায়েম হবে, এটা লাগবে না? এটা লাগবে না? আরে ভাই, আমি ঢাকায় যেতে চাই, ভালো কথা। কিভাবে যাবেন? একটা প্রশ্ন আছে না? হেঁটে হেঁটে যাবেন, না হেলিকপ্টারে যাবেন, না বাসে যাবেন? কিভাবে যাবেন? আমি নারকেল পাড়তে চাই, নারকেল খাইতে চাই, কিভাবে পারবেন? গাছে উঠবেন, না গোড়া কেটে দিবেন, না মই দিয়ে উঠবেন? আছে না? তাহলে একটা হলো আমি চাই, কি চাই? আল্লাহর দিন। কিভাবে চাই? এই দুটা উত্তর ক্লিয়ার হইতে হবে কিন্তু। এই দুটা উত্তর না মানলে কিন্তু আপনি পারবেন না কিন্তু। হ্যাঁ, লাল চাঁদ বুঝছেন তো? তো উত্তর দেন, আমি কি চাই? আল্লাহর দিন। তাহলে কিভাবে চাই? জিহাদ করে। কিভাবে চাই? জিহাদ করে। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদ করে। অন্য কোনো ভাবে হবে? আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদ করে। রাসূল জিহাদ করেছেন। আপনার উপরে জিহাদ ফরজ। মুমিন হইতে হইলে দুখান জিনিস লাগবে। একটা হলো তাওহীদের উপর ঈমান, আর একটা হলো জিহাদ। মুমিন হইতে হইলে কি লাগবে? ঈমান, জিহাদ। ঈমান, জিহাদ। আমার সাথে বলেন, মুমিন হইতে হইলে কি লাগবে? ঈমান, জিহাদ। ঈমান, জিহাদ। একদম মুখস্থ করে ফেলেন। ঈমান, জিহাদ। ঈমান, জিহাদ। জিহাদ না করলে দিন কায়েম হবে না। এইবার বলেন, বাঘের মতো সিদ্ধান্ত নেবেন। জিহাদ করবেন কে কে? দাঁড়ান। আমরা কি চাই? আল্লাহর দিন। আমরা কি চাই? আমরা কি চাই? আল্লাহর দিন। কিভাবে কায়েম করতে চাই? জিহাদ করে। কিভাবে জিহাদ করব? কি করব? জিহাদ। জিহাদ মানে কি? জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা। কিসের জন্য? দিন কায়েম। জিহাদ করবেন তো নাকি? একটু দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এক জাতি এক দেশ, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। এক জাতি এক দেশ, বিপ্লব বিপ্লব, বিপ্লব বিপ্লব, মুক্তির বিপ্লব। উগ্রবাদের ঠিকানা, উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না। ধর্ম ব্যবসার ঠিকানা, ধর্ম ব্যবসার ঠিকানা
বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, দিতে পারে ইসলাম। আমরা সবাই ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই। আমরা সবাই ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই। গণতন্ত্রের ভণ্ডামি। বসেন বসেন বসেন। আচ্ছা, আমি এই পর্বে আপনাদেরকে এতক্ষণ যে আমি আলোচনা করলাম, সেই আলোচনার মধ্যে আমি পরিষ্কার করে একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনারা রূপরেখাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জানমাল দিয়ে জেহাদ করে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে শান্তি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা জানি আল্লাহর দ্বীন ছাড়া শান্তি আসবে না, এবং আল্লাহর দ্বীন কায়েম করতে হবে জিহাদ। জিহাদ করতে হলে একদল মোমেনের আধ্যাত্মিক, নৈতিক, চারিত্রিক, শারীরিক চরিত্র, গুণাবলী, বৈশিষ্ট্য লাগবে। একদল মোমেনের সর্বস্ব উৎসর্গ করা লাগবে, না হলে জেহাদ করা যাবে না, জেহাদ হবে না। এবং সেই জেহাদের দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারবে না। সেই জেহাদের দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারবে না। সেই জেহাদের একমাত্র লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহর দ্বীন কায়েম, মানবতার কল্যাণ, মানুষের মুক্তি। আল্লাহর দ্বীন কায়েমের মধ্য দিয়ে এই পবিত্র জিহাদ, এই পবিত্র আমল, পুরো কোরআনে জিহাদের কথা আছে শত শতবার। এই মুজাহিদরা যখন আল্লাহর রাস্তা বের হবে, তাদেরকে সাহায্যের কথা আল্লাহ অঙ্গীকার করেছেন কোরআনে। এই মুজাহিদরা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। বালাহিয়াও ওয়ালা কিল্লা তাশউরুন, তারা মৃত না, তারা জীবিত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়। দেখেন, মৃত্যু তো কত প্রকারের মৃত্যু আছে না? মানুষ অ্যাক্সিডেন্টে মরে, মানুষ রোগে মারা যায়, পানিতে ডুবে মারা যায়। মানুষ এভাবে না মরলে কি হয়, বুড়া কালে বুড়া হয়ে একটা ওই চোখ চলে যায়, কান চলে যায়, দাঁত পড়ে যায়, একটা প্রাকৃতিক নিয়মের মতো 70, 80, 100 বছর পরে এমনি এমনি মারা যায়, আর বাঁচতে পারে না। তো মানুষের তো মৃত্যু অবধারিত। আল্লাহ কোরআনে বলেছেন উত্তম, সবচাইতে সম্মানের, সবচাইতে ইজ্জতের, সবচাইতে বড়, সেটা হলো শাহাদাত, আল্লাহর জন্য শহীদ হওয়া, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শত্রুর আঘাতে জীবন দেওয়া। এটা বিরাট ঘটনা, কিন্তু এটা সাধারণ নয়। রাসূলুল্লাহ বলেছেন, আমার উপরে নবুয়তের দায়িত্ব না থাকলে আমি শহীদ হতাম, আল্লাহ আবার আমাকে জীবিত করত, আবার শহীদ হতাম, আল্লাহ আবার জীবিত করত 4 বার। কি মারাত্মক! অন্য শহীদরা 10 বার আসতে চাইবেন দুনিয়াতে, আবার শহীদ হই, আবার। এত সাংঘাতিক। শহীদরা জীবিত না, মৃত না, তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা শহীদ হওয়ার জন্য দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রণাঙ্গনে শহীদ করো, আল্লাহ আমাদেরকে রণাঙ্গনে শহীদ করো, আল্লাহ। দুই দোস্ত একসাথে, আমরা বলি 2 দোস্ত একসাথে বসলে কত গল্প করি না? কিন্তু সাহাবীরা 2 দোস্ত বসে বসে বলতেন, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। এমন ভাবে আমরা শহীদ হব, আমার নাক কাটা হবে, আমার চোখ তোলা হবে, আমার হাত কাটা হবে, আমাকে ক্ষত বিক্ষত করা হবে। হাসরের দিন আল্লাহ বলবেন, অমুক তোমার এই দশা কেন? আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে বিজয়ী করার জন্য
আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কোরবানি দিয়েছি আল্লাহ। এটার নাম কোরবানি। এটার নাম কি? কোরবানি। মোমেনরা কোরবানি দিবে, নিজেকে কোরবানি, সন্তানকে কোরবানি, স্ত্রীকে কোরবানি, স্ত্রী স্বামীকে কোরবানি, পিতা পুত্রকে কোরবানি, ভাই ভাইকে কোরবানি, অর্জিত সম্পদকে কোরবানি। এই কোরবানি দেওয়াই হচ্ছে মোমেনের সাথে আল্লাহর কানেকশন। আজকে এই কোরবানির দরকার। সাধারণ দু চারটি কথায় দিন কায়েম হয়ে যাবে না। সাধারণ দুই চারশো টাকা দিয়ে দিন কায়েম হবে না। এভাবে মিটিং এর দুই একটা মিটিং হয়ে গেলে দিন কায়েম হবে না। কঠিন শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ, আমি তোমার খলিফা, আমাকে সৃষ্টি করেছো তুমি, দয়া করে এই দুনিয়াতে আমি থাকবো না। আজ আমি তোমার খেলাফত করতে পারছি না। আল্লাহ, এই কোরআন তোমার নবীর উপরে নাযিল হয়েছে। এই নবী 23 বছরে একটা দিনের জন্য শান্তিতে থাকতে পারেন নাই। লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তার উম্মত হয়ে আল্লাহ আজ আমরা জিহাদ ভুলে গিয়েছি। এই শক্ত সিদ্ধান্ত নিতে হবে আজকে। আল্লাহর দিন কায়েম করতে হলে আপনারা কি দিন কায়েমের জন্য শক্ত সিদ্ধান্ত নেবেন? ভয় পাইয়েন না। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমার বিরুদ্ধে কি হচ্ছে আপনারা কি জানেন? জানেন আমার বাড়ি হামলা হয়েছে পর্যন্ত 4 বার। 2016 সালে, 2009 সালে একবার 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিছে। মাছ, গ্যারের মাছ, গবাদি পশু, হাঁস মুরগি সব লুট করে নিয়ে গেছে, পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিছে। আমরা আবার বাড়ি ঘর বানাইলাম। 16 সালে একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে 2 জন সদস্যকে জবাই করে হত্যা করেছে। আমার বৃদ্ধ পিতা মাতাকে জেলে নিক্ষেপ করেছে, আমার ভাইদেরকে, ভাইয়ের বউ সন্তান সবাইকে আহত করেছে, রক্তাক্ত করেছে। আমার বাড়ি ঘর লুটপাট করে দিয়ে সমস্ত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমার অপরাধ কি? আমার অন্যায় কি? আমার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেন। যান কষ্ট করে, আমার বাড়ি এই দেশে নোয়াখালী সোনাইমুড়ি চাষিরহাট ইউনিয়ন, যান জিজ্ঞাসা করেন যে এই হিজবুত তাওহীদের বর্তমান যিনি ইমাম, তোমাদের এলাকার সন্তান, তোমরা কি দেখেছো তোমাদের উপরে কোনো জুলুম করতে, কোনো অন্যায় করতে? কোন দোকানদার তার কাছ থেকে টাকা পাবে, কোন মাদক নিতে, কোনোদিন বিড়ি সিগারেট খাইতে দেখছো কোনোদিন তাকে? কোনোদিন কোনো অন্যায় করতে? কেউ বলতে পারবে না। তাহলে তার বাড়িতে এভাবে হামলা করলে কেন? এইভাবে লুটতরাজ করলে কেন? এইভাবে তার সদস্যদেরকে হত্যা করলে কেন? জবাই করলে কেন? তারা একটা জবাব দিবে, আমাদের হুজুররা বলেছে এরা নাকি খ্রিস্টান হয়ে গেছে, এরা নাকি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছে। আমাগো এলাকায় আমাগো ঈমান নষ্ট করব, এটা আমরা থাকতে দিতাম না। নোয়াখালীর ভাষায় আর কি, দিতাম না, আমরা থাকতে দেব না। এই ছাড়া আর কোনো কথা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোনো অন্যায় করেছিলেন? তিনি কারো কাছে আইলে পা দিয়েছেন? তিনি কি লুণ্ঠন করেছেন, নারী নিপীড়ন করেছেন? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থাকতে দেওয়া হলো না কেন? এই একটি কারণ, তিনি বলেছেন এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। তিনি বলেছেন আল্লাহর এই বিধান আল্লাহ নাযিল করেছেন, এই বিধান দ্বারা দুনিয়া চলবে। হে আরববাসী, তোমরা আল্লাহর এই আনুগত্য করো। মক্কার কাফেররা বলেছিল না, আমরা জানি তুমি ভালো মানুষ, তোমার বংশ ভালো, তুমি সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার, পরোপকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ যেটা অনুসরণ করেছে আমরা এর বাহিরে যাব না, আমরা তোমার এই কোরআন মানব না। এই কথা ছাড়া রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতার আর কোনো কারণ ছিল? আর কোনো কারণ ছিল? রাসূলুল্লাহর হাতে যারা বায়াত নিয়েছেন, ঈমান এনেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার, খাব্বাব, শুআইব, ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া, এনাদের কোনো অপরাধ ছিল? তাহলে ওনাদেরকে হত্যা করলো, জবাই করলো,
মরুভূমির মধ্যে এভাবে শুইয়ে নির্যাতন করলো? কারণটা কি? কারণ ওনারা বলেছেন আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর হুকুম কায়েম করব। এই পরীক্ষা ওনাদের উপর গিয়েছে, আপনাদের উপরেও পরীক্ষা আসতে পারে। পরীক্ষা মোকাবেলা করতে কি হিম্মত রাখেন? কোন স্টুডেন্ট পরীক্ষার হলে না গিয়ে কি উপরে ক্লাসে উঠতে পারছে? এই ভাই, পরীক্ষা না দিয়ে কি ইন্টারমিডিয়েটে যাইতে পারছে? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আবার ভার্সিটিতে যাইতে পারছে পরীক্ষা না দিয়া? পরীক্ষা না দিলে আপনি উপরে ক্লাসে উঠতে পারবেন না, এটা প্রাকৃতিক নিয়ম। ওই পশুর মতোই থাকতে হবে। পশু থেকে খলিফার স্তরে উঠতে হলে, পাশবিকতা থেকে মানবিকতার স্তরে উঠতে হলে, শিরক কুফর থেকে ঈমান মুমিনে উঠতে হলে, শয়তানের কাছাকাছি থেকে বাদ দিয়ে আল্লাহর সান্নিধ্যে যেতে হলে জিহাদ করতে হবে, পরীক্ষা দিতে হবে, জানমাল দিতে হবে। এই জান আপনার না, আল্লাহ দিয়েছেন। এই মাল আপনার না, আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহকে দুনিয়াতে বিজয়ী করার জন্য আপনি এটা আল্লাহকে দিয়ে দিবেন। দিবেন না, রাখতে পারবেন না। জাস্ট ওয়েট এন্ড সি। রাখতে পারবেন, একদম কেড়ে নেওয়া হবে। মিয়ানমারের মুসলমানরা রাখতে পারছেন? ইজ্জত, সম্মান, ধর্ম কিচ্ছু না। এখন লাঞ্ছিত জীবন রাখতে পারবেন না। আমি হলফ করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যারা আল্লাহর জন্য বাড়িঘর ছাড়ে তাদের বাড়িঘর সম্মান আল্লাহ দেন। যারা আল্লাহর জন্য রাস্তায় নামে তাদের রিজিক আল্লাহ দেন। যারা আল্লাহর জন্য বহির্গত হয় তাদেরকে আল্লাহ উদ্বাস্তু শিবিরে নেন না। যারা আল্লাহর জন্য জিহাদ করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দেন। সূরা নূরের 55 নম্বর আয়াত। যারা আল্লাহর জন্য কুরবান দেয় তাদেরকে আল্লাহ তার নিকটবর্তী করেন। এখন ভাইরা আমার, এই হিজবুত তাওহীদ আন্দোলন এই সংগ্রাম করছে এই দুনিয়াতে আল্লাহকে বিজয়ী করার জন্য। এই হিজবুত তাওহীদ আন্দোলন সংগ্রাম করছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, জিহাদ করার জন্য। আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করে জানমাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করবেন? করতে হলে 5 দফা কর্মসূচিতে আসতে হবে। কর্মসূচি ছাড়া আপনি দ্বীন কায়েম করতে পারবেন না। 1 নম্বরে ঐক্য। 1 নম্বরে কি? ঐক্যবদ্ধ হবেন কে কে? দেখি হাত তোলেন, হাত নামান। 2 নম্বরে ডিসিপ্লিন, শৃঙ্খলা মানতে হবে। এই আজকে হাজার হাজার মানুষ এখানে শৃঙ্খলা না মানলে কিন্তু আপনি আমার কথা শুনতেন না। ডিসিপ্লিন, বসে আছেন কষ্ট হলেও, কি সুন্দর পরিবেশ, তাই না? ডিসিপ্লিন মানতে হবে। 3 নাম্বার, আনুগত্য করতে হবে। আমার আনুগত্য করতে হবে, আমার নিয়োজিত আমিরের আনুগত্য করতে হবে। সেই আমির রিকশাওয়ালা হতে পারে, কান কাটা হতে পারে, নিগ্র হতে পারে, কালো, আপনার পছন্দ হয় না, হতে পারে, লেখাপড়া জানে না, হতে পারে। আমি যাকে আমির নিযুক্ত করলাম সেই আমিরকে মানতে হবে। এই হিম্মত আছে? হ্যাঁ? আচ্ছা বলেন তো দেখি, ইবলিস আল্লাহর আনুগত্য করলো না কেন? বলেন তো দেখি। অহংকার, অহংকার, তাই না? অহংকারের কারণে আনুগত্য করতে পারে নাই, আউট, কাফের হয়ে গেছে। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। আনুগত্য না করার জন্য অনেকগুলি অহংকার থাকতে পারে। 1, জ্ঞানের অহংকার। 2, সম্পত্তির অহংকার। 3, শারীরিক সৌন্দর্যের অহংকার। 4, বংশ গরিমার অহংকার। আপনার যিনি আমির, আপনি দেখলেন আপনার থেকে লেখাপড়া খুব বেশি ভালো না, আপনি দেখলেন গরিব মানুষ, আপনি দেখলেন আপনার আমির আপনার থেকে চেহারাও সুন্দর না, এইভাবে আপনি মানদণ্ড করে দেখলেন, তুলনায় আপনার আমির চতুর্দিক থেকে আপনার থেকে কম মানে কম। এই অবস্থায় ওই ভদ্রলোকের আনুগত্য করতে পারবেন? এই অহংকার কি ত্যাগ করতে পারবেন? এটা যদি করতে পারেন, এর থেকে বড় আধ্যাত্মিক সাধনা আর নাই। এর থেকে বড় আধ্যাত্মিক সাধনা আর নাই। একটা গল্প বলি, আধ্যাত্মিক সাধনার গল্প, ছোট্ট একটা গল্প। হ্যাঁ, এক মহারাজ রাজা, সে রাজ্য রাজত্ব করতে করতে, ভোগ বিলাস করতে করতে তার
একটা মনের ভিতরে একটা ধারণা আসলো, ইস এই দুনিয়ার এত ভোগ বিলাসের কি, মানুষ কত দরিদ্র মানুষ আছে, আমি এটা বাদ দিব। আমার কোনো অহংকার থাকবে না, ভোগ বিলাস থাকবে না, মোহ থাকবে না, কামনা থাকবে না, লোভ থাকবে না, আমি এটা বাদ দেব। আচ্ছা, তো একজনে বলল, উজিরকে বলল, উজির আমি এগুলা কিভাবে ত্যাগ করতে পারি? বললো একটা শর্ত আছে, বনের মধ্যে একজন সাধক বসে আছেন, সাধনা করেন, দরবেশ, ওনার কাছে যাইয়া যদি আপনি বায়াত নিতে পারেন তবে আপনার এই লোভ লালসা অহংকার দূর হয়ে যাবে। আচ্ছা, তো ওনার কাছে গেছে, যাইয়ার পরে তো এখন মহা সাধক জঙ্গলের মধ্যে বসে আছে, চোখ বন্ধ করে অনেকক্ষণ বসে আছে। চোখ খুললো, কে তুমি বাবা? বলছে আমি মহারাজ অমুক। আমার কাছে কেন আসলে? আসলাম হুজুর, আমি আমার মনের ভিতরে একটা পরিবর্তন আসছে, আমি আর এই লোভ লালসা, এই মোহ কামনা দুনিয়া এগুলা ত্যাগ করতে চাই। তুমি পারবে? দেখেন না, আপনি আমাকে শপথ নেন, দেখেন আমি তোমাকে পরীক্ষা করব, তুমি পারবা কিনা। 12 বছর সাধনা করবা। এটা এটা কিসের কিসের টুকরা? বলছে এটা স্বর্ণের টুকরা। এটা কিসের টুকরা? বলছে এটা ইট। এটা ইট। যেদিন তুমি এই স্বর্ণ আর ইটের মাটিরে এক মনে করতে পারবা সেদিন আইসো। সাধনা করতেছে করতেছে একদিন আসলো, আয়সা বললো যে একজনে একটা স্বর্ণ আনলো, বললো এটা পানিতে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে বলেছে এটা ফেলে দিবেন, এত দামি জিনিস? এই যে তুমি ফেল, আবার যাও। সাধনা করে এইটা পার করলো, এই লোক গেল, কিন্তু তার অহংকার। একদিন বললো আচ্ছা আমরা এবার দুপুরবেলা খাওয়া দাওয়া খাবো, ওই বনের থেকে কাঠ কেটে আনতে হবে, যাও। তো কাঠ কেটে আনার জন্য পাঠাইলো। পিছনে ওই যে মানে সাধকের ওই যে মুনি ঋষি বা সাধক দরবেশ, উনার একজন অনুসারী, একেবারে গরিব, গায়ে একেবারে সামান্য বস্ত্র আছে, গরিব। এই লোকটাকে বলল, ও যখন মাথার মধ্যে গাঠটিটা উঠাবে, পিছন থেকে একটা ধাক্কা বা একটা পরীক্ষার কথা উনি বললেন, একটা পরীক্ষা করবা। মনে কাঠ কাটলো। এখন সবাই, ওই রাজা তো অহংকার নাই, ওই যে মানে একেবারে গরিব অসহায় এদের সঙ্গে কাঠ কাটতেছে। রাজা মনে করছে আমার তো আর অহংকার নাই, আজকে আমি সার্টিফিকেট পেয়ে যাবো, নিরহংকারী সার্টিফিকেট পেয়ে যাবো। তখন এই গরিব লোক, দরিদ্র লোক, এই অসহায় লোকটা পিছন থেকে দিল ধাক্কা দিয়ে মাথার থেকে এটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে রাজা তো তার ভেতরের যে রাজত্বের যে ইয়েটা, এই বেটা বেয়াদব, আমারে চিনোস বেটা? এই বেটা, তোর মতো কত বেটা ফকিনীর পোলা আমি বেটা রাজ্যের মধ্যে মাথা ফালাই দিছি, তুই বেটা এসে আমার মাথা এখন ইয়ে করলি, আমার বোঝা ফালাই দিলি, এত বড় দুঃসাহস তো। দিল মাইর। এখন আইসা গরিব মাসা ওই যে দরবেশে বলছে, হুজুর এই লোকটা আমার এই করছে। রাজা ডাকছে, তুমি না বলছো তোমার অহংকার চলে গেছে, এই যে এখন বুঝছো, এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা, তোমার অহংকারে আঘাত তুমি সহ্য করতে পারো নাই। এই কথাটা বললাম, আপনাদের ভেতরে যদি এই অহংকার থাকে, আপনারা জান্নাতের খুশবু পাবেন না। অহংকার দূর করতে হলে একটা মাত্র উপায় আমি দেখছি, সেটা হলো আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এবং ওলিল আমরের আনুগত্য করা। তখনই আপনি যদি সন্দেহাতীত ভাবে আনুগত্য করতে পারেন, ধীরে ধীরে আপনার অহংকার চলে যাবে। আপনার ব্যক্তিত্বের অহংকার, জ্ঞানের অহংকার, সম্পত্তির অহংকার, কোনো অহংকারে থাকবে না। তাহলে 3 নাম্বার আনুগত্য করতে হবে। আনুগত্য করতে পারবেন কিনা? 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জানমাল দিয়ে জেহাদ। জেহাদের প্রসঙ্গে অনেক কথা হয়েছে। এই 5 দফা কর্মসূচি, কয় দফা? 1 ঐক্য, 2 ডিসিপ্লিন, 3 আনুগত্য, 4 হিজরত, 5 জিহাদ। এই 5 দফা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে কাজ করতে চান কে কে? তাহলে ফর্ম দিয়ে দেন ওনাদেরকে। আমাদের 5 দফার ফর্মটা আছে? আচ্ছা, কই প্রাথমিক সদস্য ফর্মটা দাও তাইলে। 5 দফাটা নাই? আচ্ছা, আমরা আপাতত এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার ফরম।
এখানে আমাদের সাথে প্রাইমারি সদস্য হতে চান যারা যারা, কাগজে লিখে আপনি ঐক্যবদ্ধ হয়ে যান। আমি পড়ে শোনাচ্ছি। কঠিন মনে হলে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক সদস্য ফরম হিজবুত তাওহীদ। আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, হুকুমদাতা, বিধানদাতা নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি বিশ্বাস করি মানব জীবনের শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার শেষ নবীর মাধ্যমে হিদায়াত এবং সত্য দ্বীন পাঠিয়েছেন। বর্তমান বিশ্বে চলমান অশান্তি দূর করে শান্তি কায়েমের জন্য আল্লাহ দেওয়া হিদায়াত এবং সত্য দ্বীন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এই মহান লক্ষ্য নিয়ে হিজবুত তাওহীদ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি হিজবুত তাওহীদের এই লক্ষ্য সংগ্রামের সঙ্গে একাত্মতা পোষণ করে এই আন্দোলনের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হলাম। আমি আমার জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই সংগ্রামে সদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই হলো ফরম। এই কথাটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ফরম বুঝতে অসুবিধা হয়েছে? এর নিচে নাম ঠিকানা। এই আপনার নাম ঠিকানা, এই হলো আপনার ফরম। এই দুটি অংশ। যারা যারা ফরম পূরণ করবেন তাদের হাতে হাতে কাগজ কলম দিয়ে দাও।